ভালো রাখার আর্ট। আমার মনে হয় এই শুধু নামকরণের জন্য আমরা কিন্তু আপনাদের হার্ট থেকে একটা হাততালি পেতে পারি ফর দ্য টিম দ্য ওয়াল। এবং এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনার জন্য আমরা ধন্যবাদ জানাতে চাই এবং অনুরোধ করতে চাই আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহাশয়কে। স্যার, আপনি যদি কাইন্ডলি আসেন। আমাদের মধ্যে উপস্থিত যে দুজন বিশেষ ডাক্তারদের কাছ থেকে আমরা নেব আমাদের হার্টের সব খবর, ডক্টর কুনাল সরকার, cardiovascular and thoracic surgeon, chief cardiac surgeon and director, Manipal Hospital, EM bypass. আমি অনুরোধ করব ডক্টর দিলীপ কুমার, সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট and device specialist, director cath lab, Manipal Hospital, EM bypass. অনুরোধ করব ডিরেক্টর দ্য ওয়ালের প্রবাল ঘোষাল মহাশয়কে এবং এডিটর ইন চিফ দ্য ওয়াল শঙ্খদীপ দাস, এবং আমাদের সকলের শ্রদ্ধেয় মাননীয় শ্রী কুনাল ঘোষ মহাশয়। আপনাদের সকলকে অনুরোধ করব মঞ্চে এসে আমাদের সাথে এই প্রদীপ উজ্জ্বলন করে অনুষ্ঠান। আলোয় শুভ, আলো সাক্ষী, জ্ঞান ও প্রেরণা। মিস্টার মনোজ আগরওয়াল, সিইও, আপনাকে অনুরোধ করব টু প্লিজ জয়েন আস অন স্টেজ। মিস্টার আগরওয়াল। আপনাদেরকে অনুরোধ করব টু প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর দ্য অসপিশিয়াস বিগিনিং। May the light erase all darkness and take care of all of us. এই জ্ঞানের আলো, স্বাস্থ্যের আলো, ভালো থাকার আলো দূর করুক জীবনের সকল কালো। এই বিশেষ মুহূর্তকে ফ্রেমবন্দি করবার জন্য অনুরোধ করছি মাননীয় ডিগনিটারিজদের, প্লিজ গিভ ইউর বিগেস্ট স্মাইল। একটা বিশাল মুখে হাসি কিন্তু আমরা চাই, এটা আমাদের ফ্রম আওয়ার হার্ট টু ইয়ার্স, এটা একটা বড় ডিমান্ড। একটা হাততালি পেতে পারি এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আপনাদের সকলকে আজকে এখানে একত্রিত হওয়ার জন্য। ব্রাত্যদা, আপনার কাছ থেকে দু একটা কথা, কয়েকটি শব্দ যদি আমরা প্লিজ পাই তাহলে খুব ভালো লাগবে। শঙ্খ, কুনাল এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয় ডক্টরস, এছাড়া শ্রী মনোজ আগরওয়াল, শঙ্খদ্বীপের ওয়ালের অনুষ্ঠানে আমরা এসেছি এবং আমাকে এই আজকে এই আরোগ্য হার্ট ভালো রাখার আর্ট এরকম একটা বেশ ছন্দবদ্ধ ট্যাগলাইন দিয়ে এই অনুষ্ঠানটা এক্ষুনি সূচনা হলো, সূচিত হলো। আমাকে বাইরে জিজ্ঞেস করা হলো যে আপনি তো একসঙ্গে সিনেমা থিয়েটারও করেন আবার রাজনীতিও করেন, এই দুটো মেলান কীভাবে? আমি বললাম আপনারা কি এটা বলতে চাইছেন যে একটা যাদের হার্ট আছে তাদের কাজ, একটা যাদের হার্ট নেই তাদের কাজ, এই দুটো কী করে মেলান? তো সেটাই তো আরোগ্য। এবং আরোগ্য বলতেই মনে পড়ে তারাশঙ্করের বিখ্যাত উপন্যাস চিকিৎসা ব্যবস্থা নিয়ে বাংলার প্রথম আরোগ্য নিকেতন। এটা একটা দুর্ধর্ষ উপন্যাস ছিল এবং আজকে এই ওয়াল এই কদিনে এই রকম একটা গভীর ইম্প্যাক্ট ফেলেছে। একজন বাঙালি সম্পাদক এবং মালিক, সে তার সহকর্মীদের নিয়ে যেভাবে এইরকম একটা ডিজিটাল পত্রিকা খুব অল্প দিনে এত প্রভাব বিস্তার করতে সমর্থ হয়েছে, খুব দুর্বল হার্ট হলে এরা করতে পারতো না। পরে সবল হার্ট এরা আছে, এদের হার্ট আরও সবল হোক, সেটা আমাদের হৃদয়ের চারপাশের যে এই অস্থির সময় এবং হৃদয়ের চারপাশে গড়ে ওঠা যে বিভিন্ন অনিশ্চয়তার যে দেওয়াল, দ্য ওয়াল মানে ওয়াল, সেই দেওয়াল ভেঙে দিক,
এটাই সবার কাছে কামনা। নমস্কার, ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ স্যার ফর ইয়োর ইন্সপায়ারিং মেসেজ। আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের মাননীয় শ্রী শঙ্খদীপ দাস, এডিটর ইন চিফ, দ্য ওয়াল, ফর দ্য ওয়েলকাম অ্যাড্রেস। Good evening, everyone. Shubho Sondha. I am delighted to welcome you all here today with a very happy heart. Happy heart এই কারণেই যে আফটার লং প্ল্যানিং আমরা দ্য ওয়াল আরোগ্য আজকে শুরু করতে চলেছি। বাট ওয়াল আরোগ্য নিয়ে বলার আগে আমি দু চার কথা ওয়াল নিয়েও বলতে চাই। ব্রাত্যদা বললেন, আমার খুব ভালো লাগলো। আমরা ওয়াল শুরু করেছিলাম 2018 সালে উইথ আ ফান্ডামেন্টাল বিলিফ এবং ধারণা নিয়ে যে জার্নালিজম শুড বি ক্রেডিবল। কারণ যে সময় আমরা শুরু করেছিলাম সেই সময় ডিজিটাল স্পেস, ক্লিকবেট হেডলাইন্স আর নানা রকম ফেক নিউজে ভরা ছিল। তো নাও দ্য ওয়াল স্টুড ফর ট্রাস্ট অ্যান্ড ডেপথ অ্যান্ড অবজেক্টিভিটি। উই অ্যাকচুয়ালি নেভার থট অফ কম্পিটিশন, তার কারণ তখন কম্পিটিশনে তো অনেকেই ছিলেন। We always thought of opportunity, and the opportunity was immense. And আজ আমি অন্তত খুব গর্বের সঙ্গে বলতে পারি, বহু লক্ষ বাঙালি এখন দ্য ওয়ালকে অত্যন্ত ভরসার এবং বিশ্বাস করার মতো একটা প্ল্যাটফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে মনে করে। আমরা সে জায়গায় পৌঁছেছি। ব্রাত্যদার কথাতেও সেই প্রতিফলন ছিল, তার জন্য ধন্যবাদ। বাট হোয়াট নেক্সট? অ্যান্ড হিয়ার লাইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য ওয়াল আরোগ্য। হার্ট ভালো রাখার আর্ট। কারণ আমরা মনে করি শুধু খবর লিখেই তো আর আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। এত মানুষ যখন দ্য ওয়ালকে বিশ্বাস করছে এবং ভরসা করছে, সুতরাং এই এত বাঙালি এবং বাংলার ভালো করার দায়িত্ব আমাদের উপরে কোনো না কোনোভাবে বর্তায়। তা সে স্বাস্থ্যে হোক, শিক্ষায় হোক, প্রযুক্তিতে হোক বা কর্মসংস্থানে, শিল্পে, যা সব বিষয়ে। তাই আজকের অনুষ্ঠান কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়, বরং একটা বৃহত্তর ধারাবাহিকের প্রথম পাঠ, যে পর্বে আমরা শহরের দুই প্রথিতযশা চিকিৎসক ডক্টর কুণাল সরকার ও ডক্টর দিলীপ কুমারের কাছ থেকে জেনে নেব হার্টের চিকিৎসায় প্রযুক্তির ভূমিকা এখন কতটা। ডক্টর কুণাল সরকারকে নিয়ে আমার আর নতুন করে কিছু বলার নেই। হি ইজ আ renowned cardiovascular and thoracic surgeon with over 30 years of experience. He has performed more than 40,000 heart surgeries, including 32,000 coronary artery bypass grafts. আমার এটা পড়তে পড়তে নিজেরই রোমাঞ্চিত লাগছে। 32,000 coronary artery bypass grafts. With expertise in off-pump and total arterial bypass grafting, minimally invasive cardiac surgeries, valve repairs, aortic procedures, and advanced heart support systems like VAD and ECMO. A respected academic with 14 publications in reputed journals, Dr. Sarkar is recognized as one of the leading cardiothoracic surgeons in Eastern India. Please join me in welcoming Dr. Kunal Sarkar. Dr. Dilip Kumar is a highly respected interventional cardiologist and structural heart expert with over 15 years of experience. He is a leader in complex coronary interventions, structural heart and endovascular procedures, as well as cardiac device specialization. A university topper, award-winning clinician and widely published contributor to medical literature, he has presented numerous landmark cases at national and international forums. Please join me in welcoming Dr. Dilip Kumar, one of India's foremost names in interventional and structural heart cardiology. Dr. Dilip Kumar is now a family of the wall. আমরা যে কোনো সময় হার্ট হেলথ নিয়ে কোনো কোয়ারি, কোনো প্রশ্ন মনে জাগলেই ওনাকে ফোন করি, অ্যান্ড হি ইজ ভেরি সাপোর্টিভ। একদিন ওনার সঙ্গে আমার কথা হচ্ছিল অ্যাবাউট হার্ট ডিভাইসেস, অ্যান্ড আই ফাউন্ড দোজ আর ভেরি ইন্টারেস্টিং। তো আমি ওনাকে বলি যে আমার কাছে যখন ইন্টারেস্টিং লাগছে, আমি আশা করি যে এত বাঙালি, এবং শুধু তো পশ্চিমবঙ্গের বাঙালি নয়, প্রবাসের বাঙালি, বাংলাদেশের বাঙালি, গ্লোবাল বাঙালি, তাদের কাছেও নিশ্চয়ই এই ব্যাপারটা অনেকটাই নতুন এবং তারাও জানতে চাইবেন। তো সেখান থেকেই এই জার্নি শুরু। তা আমাদের পারপাস হলো বাংলা এবং বাঙালিকে হার্টের আধুনিক চিকিৎসা নিয়ে জানানো, তাদের ফিউচার রেডি করা। কিছু হলেই তারা যেন হায়দ্রাবাদ বা চেন্নাইয়ের দিকে না তাকিয়ে কলকাতার দিকেও তাকান। তার কারণ এখন এখানেই সমস্ত সুবিধা রয়েছে।
গ্যাপ যেটা রয়েছে, ফারাক যেটা রয়েছে, সেটা হচ্ছে তথ্য জানার। সেই কাজটা আমাদের, এবং আমি বিশ্বাস করি আগামী দিনে কলকাতা আরোগ্যের একটা বড় ডেস্টিনেশন হবে। আর আমি কথা দিচ্ছি, আজ ডক্টর কুমার এবং ডক্টর সরকার যা জানাবেন আমরা তা বহু লক্ষ মানুষের কাছে পৌঁছে দেবো। উইথ দিস আই ওপেন দিস প্ল্যাটফর্ম ফর ডিসকাশন, হার্ট ভালো রাখার আর্ট। থ্যাংক ইউ। Thank you very much. And now I would invite on stage the proud son of Kolkata, our director of the wall, Mr. Probal Ghoshal, who left early to make his mark across the globe. From leadership roles at Siemens, GE and the Tata Group, to the director of Times of India Group and chairman of Ujala Cygnus, he has redefined industries with his vision and disruptive leadership. With over 3 decades of experience, Mr. Ghoshal has pioneered strategic finance and industry-changing ventures. His most recent achievement was building North India's largest NABH-accredited healthcare chain with 28 hospitals and 3,700 beds, bringing affordable healthcare to Tier 2 and 3 cities, and winning Asia's Best Leadership Award in Dubai. Today, one of India's most respected business leaders returns to his roots as the driving force behind the wall. Please join me in welcome Mr. Probal Ghoshal to share his thoughts with us. Please put your hands for the director, the wall, Mr. Probal Ghoshal. It's indeed a long introduction, but I promise that I'll make it my speech very short. Good evening, Shubho Shondha. First of all, the wall এর তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা। Dr. Sarkar, Dr. Dilip Kumar, we are so humbled, we are so honored to have you with us today. We have heard about you a lot. In fact, আমি যখন শুনলাম যে আপনারা আসছেন, আপনারা এই টক শো করবেন, আপনারা হার্ট সংক্রান্ত জিনিস নিয়ে ডিসকাশন করবেন, I feel thrilled to so it's a really an honor, and I really want to thank you from my core of heart to be able to spend time and be with us and be a part of World Araggo platform. We are sincerely looking forward to your sharing valuable insights, guidance, advice, and how the healthcare transformation is happening in terms of technology, in terms of AI, in terms of machine learning, how it's innovating every day. And we have been seeing this actually what is happening across the globe in innovating healthcare solutions. Hopefully, this technology will help the people, the community, the patients for better health outcome, and also at the same time financial outcome. আমি 2019-এ অনেক সেক্টরে কাজ করার পর আমার কেন মনে হলো জানি না, আমি মনে হয়েছিল যে হেলথ কেয়ার সেক্টর নিডস লট অফ অ্যাটেনশন। আনফর্চুনেটলি the truth is the central government, state government, none of the governments have done enough for this sector. Therefore, the public facilities for healthcare, honestly speaking, it's not up to the mark at all. We all know that how we got heavily exposed during COVID time. The healthcare system collapsed. This all came to my mind. I thought something we must do, not for the metros, not for the cities, but for the real people who are staying there in Tier 2, Tier 3. And particularly Hindi heartland, which is North India. I live in Delhi, so obviously it came to my mind that I should do something for North, where 70% of the Indian population live in the heartland. And when I traveled across all cities in Uttar Pradesh, Haryana, Himachal, Jammu Kashmir, Uttarakhand, the disaster, actually, honestly speaking, to be honest with you. So, আমার তখন মনে হলো যে কেন নয় যে টিয়ার 2 লোকেরা ভালো হেলথ কেয়ার ফেসিলিটিস পাবে না, এবং তখনই আমি আমার এই হসপিটাল ইনিশিয়েটিভস আমি নিই। I was fortunate to have got funded, and today that one single hospital, which I started in 2019, has become
28 hospitals with 3,700 operational beds, 300 multi-specialty doctors. কখনো কেউ ভাবতে পারেনি যে cardiac vascular surgery can happen in tier 2 city of North. Today it is happening in our hospital only. আমি চাই যে এই রকম আরো ইনিশিয়েটিভস ওয়েস্ট বেঙ্গলে আসুক, ইস্টে আসুক, আরো ভেতরে পেনিট্রেশন হোক, হেলথ কেয়ার ইভ্যালুয়েশন হোক, লোকেদের যে ফান্ডামেন্টাল রাইটস হেলথ সম্পর্কে তার যে বেনিফিটস সেটা পায়। We have got funded recently by one of the US topmost funds, $250 million in the company. So you can imagine the kind of interest that is there amongst the investors to invest in this sector. Unfortunately, most of the corporates, they have only concentrated in metros, cities. None of the good corporates or the private hospitals have gone beyond that and had the courage and conviction and the belief to do something for the tier 2 cities, for the rural India. I had that courage, we had that courage, we made it happen. Ami chai, when I look back, আমার 30 বছর আগেকার কলকাতার কথা, ওয়েস্ট বেঙ্গলের কথা, যেখানে আমি পড়াশোনা করে বড় হয়েছি, তার একটা আমার কিছু দায়বদ্ধ থাকে কি না থাকে আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে similar situation is there in West Bengal very much. The tier 2 districts level, I don't know. I have no clue what the level of healthcare standards over there, but I have my own doubts. We have recently got into Orissa. Orissa government is very supportive. We have got 2 PPP projects of 250 bed super specialty hospitals, which is greenfield projects we are making, and with a lot of support from the World Bank and also from the government of Orissa. আমি আশা করব যে এখানকার যারা এন্টারপ্রেনার্স, এখানকার যারা প্রাইভেট ওনার্স, যারা ইনভেস্টার্স বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এর ইনিশিয়েটিভ নিয়ে আরও কিছু করুক। আমরা ডেফিনেটলি ইন্টারেস্টেড in coming and penetrate in tier 2, tier 3 districts level in West Bengal. The world is a transformational platform. So this discussion on heart today, which is going to happen, and will not only get restricted to city, আমরা ডিস্ট্রিক্টে, ভিলেজে এইরকম শো করব, কমিউনিটি কানেক্ট প্রোগ্রাম করব, লোকাল হসপিটালস, জিপিস, ক্লিনিক্যালস, নার্সিং হোমস সকলের সঙ্গে কানেক্ট করে হেলথ কেয়ার ডেভেলপমেন্টের জন্য কাজ করব। আমাদের ব্র্যান্ড হচ্ছে দি ওয়াল আরোগ্য। আজকে কার্ডিয়াক সায়েন্সের ওপর কথা হচ্ছে, এরপরে আমরা নিউরোর ওপর কাজ করব, গ্যাস্ট্রোর উপরে কাজ করব, ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের সম্পর্কে কাজ করব, হাউ এমার্জেন্সি ফেসিলিটি শুড বি ইন এন হসপিটাল তার উপরে কথা বলবো, তার সঙ্গে কানেক্ট করবো লোকেদের। এইভাবে আমরা হেলথ কেয়ারের সঙ্গে জুড়তে চাই এবং আমরা এইভাবে শুধু আমার যে একটা কানেক্ট আছে ইনভেস্টরের কমিউনিটির সঙ্গে, তাকে আমি লেভারেজ করতে চাই, নট অনলি ফর হেলথ কেয়ার বাট ফর মেনি আদার সেক্টরস ইনক্লুডিং এডুকেশন, স্টার্টআপ ইকোসিস্টেম, মিউজিক, এন্টারটেনমেন্ট, সিনেমা, এভরিওয়্যার। সো এই যে আরেকটা সেক্টর যেটা স্পোর্টস, যেটা আমরা এখন খুঁজেই পাই না, নান অফ দি স্পোর্টসম্যান নাও আর সিন অ্যাজ এ ক্রিকেটার in the national team. Nobody is there today. Why it is happening? Why the world cannot be a transformating platform? And we want to really push the all stakeholders. This platform will raise awareness among the communities, the leaders, the industrialists, the thinkers, and the doers. This is my vision of the world for tomorrow. I hope you will all be with us to make this Bengal great again. I leave you with the world's vision, a small video about the thoughts behind our journey. Thank you very much.
to $1 trillion economy, and thus the wall. Not a media brand, but a transformative platform with the promise of moving across the valley of decay in thought, word and deed, on the ground, in the air, into every house, every para, and every heart, to connect the most powerful rising stars, the Nagar Nayaks and Jan Nayikas. Come, be the dream. Let's build $1 trillion economy, not just a city of joy, but a joyous city. থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। পূর্ব ভারতের হৃদয়রোগ চিকিৎসার অন্যতম দুই কাণ্ডারি, ইস্টার্ন ইন্ডিয়ার কার্ডিওলজি ট্রিটমেন্ট লিড করেন যারা, যাদের ভরসায় আমরা আরামসে আমাদের হৃদয়টা দিতে পারি, তাদের দুই মুখ, দুই উজ্জ্বল নক্ষত্র। আমি অনুরোধ করব ডক্টর কুনাল সরকার এবং ডক্টর দিলীপ কুমার টু প্লিজ জয়েন আস অন স্টেজ, এবং দ্য ওয়ালের তরফ থেকে চিফ অফ নিউজ ব্যুরো তিয়াস মুখোপাধ্যায় to do the honors of felicitating and extending our sincere gratitude to the two legends of the cardiovascular world. From your heart, the applause should be really loud, কারণ আজকের এই বিশেষ দিনে ওনাদেরকে আমরা পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ। হার্ট ভালো রাখার আর্ট যদি হয়, তাহলে এনারা হচ্ছেন দুজন সেরা আর্টিস্ট। তাই জোরে হাততালি দিয়ে লেটস শো আওয়ার গ্র্যাটিটিউড অ্যান্ড সিনসিয়ার thanks to both of you. Dr. Kumar, thank you very much. আজকে আমরা অনেক কিছু জানবো এবং আমি অনুরোধ করব কুনাল দাকে টু বিগিন দ্য ডিসকাশন। এআই ইন কার্ডিওলজি, এআই ব্যাপারটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং তার সাথে কার্ডিওলজির কি সম্পর্ক, অনুরোধ করব ডক্টর কুনাল সরকারকে টু স্টার্ট দি ইভিনিং উইথ দ্য ডিসকাশন। A very good evening to all of you, to my friends at the wall, to my friend Dilip, who I think has been instrumental in conscripting me to this exercise in the evening. A very early respite from the operating theatre, karon sondhabela ei 6:30-7টার সময় উটির থেকে বেরোনো is like half day for me আর কি। Thank you very much. দেখুন, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলার আগে আপনাদের সবাই সামনে যখন দাঁড়িয়েছি, তখন মনে রাখতে হবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পোলার অপোজিট আছে, এবং সেই পোলার অপোজিটটা হচ্ছে ন্যাচারাল স্টুপিডিটি। তো আমরা আজকে আপনাদের সামনে ওয়ালের মতো এমন একটা প্রথিতযশা প্ল্যাটফর্মের শুভেচ্ছায় আমরা যে দাঁড়াতে পেরেছি এবং কিছু কথাবার্তা বলার সুযোগ আছে, আমি মিনিট 10 আপনাদের, বিকজ উই ক্যানট গেট ইন টু দি ইজোটেরিক উইদাউট টকিং অ্যাবাউট দ্য ফান্ডামেন্টাল। আপনাদের মধ্যে কেউ কেউ ছবি আঁকেন, আমি জানি না। আপনাদের মধ্যে কেউ শিল্পী সাহিত্যিক, ইফ দেয়ার আর এনি আর্টিস্টস, তাহলে মনে রাখবেন এই যে আমরা কিছুক্ষণ বাদে বাদে আপনাদের হার্ট সম্বন্ধে, মডার্ন সায়েন্সের কথা বলবো, ডিভাইসের কথা বলবো, অনেক নতুন নতুন চিকিৎসার কথা বলবো, যে পৃথিবীর ইতিহাসে প্রায় 1200 বছর হার্ট নিয়ে সমস্ত কথাবার্তা, সায়েন্টিফিক চর্চা সমস্ত নিস্তব্ধ হয়ে গেছিল, বিকজ হিউম্যানিটি হ্যাড গিভেন আপ। Somewhere in the 7th century, যখন আমাদের রোমান একজন অ্যানাটমিস্ট ছিলেন, গেলেন, ওরা কিছু কাজ টাজ করেছিল হার্ট নিয়ে, তারপর লোকে হার্টের ব্যাপারটা বুঝেই উঠতে পারছিল না। পেটের ব্যাপার বুঝতো, চোখের ব্যাপার বুঝতো, ব্রেনের ব্যাপার বুঝতো, হাড়ের ব্যাপার বুঝতো। দ্য হার্ট ওয়েন্ট ইনটু সায়েন্টিফিক সাইলেন্স ফর অলমোস্ট 1200 to 1300 ইয়ার্স। একটি মানুষ তার অসীম ঔৎসুক্যের মধ্যে দিয়ে এই হার্ট সম্বন্ধে চিন্তাভাবনাটাকে আমাদের মধ্যে আবার উস্কে দিলেন। সুতরাং আমার মতো, দিলীপের মতো আজকে যে ডাক্তাররা হার্ট মেরামত করে, হার্ট নিয়ে খুঁটিনাটি করে আমরা নিজেদের ডাল ভাত জোগাড় করছি, একটি মানুষের কাছে আমরা চিরকৃতজ্ঞ। কার্ডিওলজি ওয়াজ রেজারেক্টেড ইন দ্য হ্যান্ড অফ দ্য রেনেসাঁ আর্টিস্টস লাইক লিওনার্দো দা ভিঞ্চি। একদিন সুযোগ পেলে লিওনার্দো দা ভিঞ্চি এবং হার্ট সম্বন্ধে আমিও আপনাদের কাছে 1 ঘন্টা বক্তৃতা করতে পারি। নেক্সটে যাবেন।
দেখুন, আমরা আজকে আমাদের মনের মধ্যে যখন হার্ট সুস্থ রাখো, ভালো রাখো ইত্যাদি নিয়ে আলাপ আলোচনা করি, আমরা আমাদের দেশের কথা বলছিলাম, ভারতবর্ষের কথা বলছিলাম। 140 কোটি লোক, 140 কোটি দেশের লোকে আমাদের অ্যাভারেজ 24 ঘন্টা পিরিয়ডে প্রায় 45 থেকে 47 হাজার লোক একটা দিনে মারা যায়, আউট অফ উইচ অ্যাবাউট 25,000 ডেথস এভরি ডে উইল বিকাম ফ্রম হার্ট ডিজিজ। তো আমাদের যে হার্ট সম্বন্ধে আমাদের যে খানিকটা কৌতূহল, খানিকটা ভয়, খানিকটা আমাদের একটা সেন্স অফ সাসপেন্স থাকে, মোস্ট অফ ইট ইজ টু ডু উইথ দিস ডিজিজ, যেখানে আমরা জানি যে আমাদের শরীরের কম্পোজিশন এবং কনস্টিটিউশনের মধ্যে যদি কোথাও আমাদের একটা সামঞ্জস্য হারিয়ে যায়, ইফ উই গেট ইনটু ট্রাবল, তাহলে এই ডিপোজিশনগুলো গিয়ে আমাদের ওই জলের পাইপ বন্ধ হওয়ার মতো আমাদের হার্টের ব্লাড সাপ্লাইটাকে আটকে দেবে, এবং দিস ইজ এ ডিজাস্টার। কারণ আমাদের দেশে আজকে আমরা টিয়ার 1 টিয়ার 2 সিটির কথা চিন্তা করছিলাম, আজকে আমাদের নানান রকম আন্তর্জাতিক কনফ্লিক্ট হচ্ছে। আজকে ডেভেলপড ওয়ার্ল্ডে হার্ট অ্যাটাকের রেসপন্স টাইম ইজ সামথিং লাইক 25 to 30 মিনিটস। আমাদের দেশে একটা হার্ট অ্যাটাকের রেসপন্স টাইম যদি 7 দিনের মধ্যেও তার চিকিৎসা করা যায়, উই আর লাকি। তাহলে প্রথমে যেটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের শরীরের মধ্যে এই বেসিক কনস্টিটিউশনের যে ঝামেলাগুলো হচ্ছে, দ্যাট ইজ দ্য রুট কজ অফ দ্য প্রবলেম। নেক্সট স্লাইড। আজকে আমেরিকাকে নিয়ে আমরা খুব চিন্তিত। আমেরিকার প্রেসিডেন্ট আমাদের খুব ফাঁপড়ে ফেলেছে। তো আমেরিকার আর এক প্রেসিডেন্ট 1945 সালে আমাদের ফাঁপড়ে পেরেছিল, কারণ এই যে আমাদের ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কোলেস্ট্রল, স্মোকিং নিয়ে আমরা যে অবিরত কথাবার্তা বলি, ইট অল স্টার্টেড অ্যাট ওয়ান ইভিনিং, দ্যাট ইজ শর্টলি আফটার দি এন্ড অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, যখন আমেরিকা একেবারে তার ক্ষমতার তুঙ্গে একেবারে মাসেল ফ্লেক্স করছে, তখন সবাই চোখের সামনে হঠাৎ করে ইন ফ্রন্ট অফ হিজ হোল ক্যাবিনেট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট ডাইজ। ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট ডাইজ অফ আ হার্ট অ্যাটাক। এবং যে দেশ সারা পৃথিবীকে তার পায়ের তলায় এনেছে, তারা অসহায়ভাবে দেখলেন যে চোখের সামনে ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট সাকামস টু আ হার্ট অ্যাটাক। তারা কিচ্ছু জানে না কোত্থেকে অসুখটা হয়েছে, কি তার চিকিৎসা। সুতরাং হিটলারকে ঠেঙানো গেল, কিন্তু হার্ট অ্যাটাককে পরাস্ত করা গেল না। এবং ইট ওয়াজ দ্যাট মোমেন্ট ইন 1945 যে আমাদের পৃথিবী জুড়ে নানান রকম স্টাডিজ এটসেট্রা শুরু হলো। নেক্সট স্লাইড প্লিজ। আমরা হার্টের সম্বন্ধে কথা বলতে গেলে ডায়াবেটিসের কথা বলি, আমরা নানান রকম অসুখের কথা বলবো, এবং অসুখ বিসুখের কথা যখন আসবে তখন যে মানুষটার কথা আমাদের মধ্যে ফিরে ফিরে আসবে সেটা হচ্ছে এই মানুষটি যে 39 বছর বয়সে যখন 1902 সালে মারা গেলেন, তখন তার ডেথ সার্টিফিকেটে 17টা অসুখের নাম ছিল। যে 19 বছর বয়স থেকে ডায়াবেটিক, সে প্রায় তার লাইফের 20টা বছর তিনি ডায়াবেটিসের সঙ্গে যুদ্ধ করতে করতে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। এবং এই মানুষটি যাকে পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল, তার শরীরের মাথার চুল থেকে পায়ের নখ অবধি একটা অর্গান বাকি ছিল না। স্টার্টিং ফ্রম হার্ট ফেলিয়ার, রিনাল ফেলিয়ার, he could not see in the last part of his eyes। যখন তার ইউরিন বন্ধ হয়ে যাচ্ছে, তিনি তখন শিলং থেকে চিঠি লিখছেন ভক্তদের কাছে যে আমি সুস্থ হচ্ছি, আমি ভালো হচ্ছি বলে। পুয়ার ম্যান ডিড নট ইভেন রিয়েলাইজ দ্যাট হিজ কিডনিজ ওয়ার শাটিং ডাউন। তো এই ছিল আমাদের অভিজ্ঞতা। কারণ স্বামীজি মারা গেলেন 1902-তে। ইট ইজ ওনলি ইন 1923 দ্যাট ইনসুলিন ওয়াজ ডিসকভার্ড অ্যাজ এ ট্রিটমেন্ট অফ ডায়াবেটিস। সো দিস হ্যাজ বিন দি এক্সপিরিয়েন্স অফ সোসাইটি। নেক্সট স্লাইড কুইকলি। এবার কিছু কিছু কথা, যে কথাগুলো আমাদের শুনতে ভালো লাগে না, খুব আটপৌরে কথা, খুব ওল্ড ফ্যাশন কথা, কিন্তু এই কথাগুলো যদি নিজের মনে আমরা না নিই, দিস ন্যাচারাল উইজডম হ্যাজ গট টু প্রিসিড অল হাই সায়েন্স অ্যান্ড অল ইসোটেরিক্স। আমরা কি কি করতে পারি? উই আর টকিং অ্যাবাউট দ্য আর্ট অফ কিপিং দ্য হার্ট ওয়েল। সো হোয়াট ক্যান ইচ ওয়ান অফ আস ইমপ্লিমেন্ট? প্রথমত যে জিনিসগুলো
করতে আমাদের একটা সাংঘাতিক টাকা পয়সা খরচা হবে না, নিজের দিকে নিজেরা চাইতে পারি। ফার্স্ট অফ অল, ইন দিস সিভিলাইজেশন দ্য বিগেস্ট প্রবলেম ইজ মেনটেনিং আওয়ার স্টেট অফ হেলথ। আপনি বাড়িতে বসে আজকে ব্লাড প্রেশার মাপতে পারেন, আপনি নিজের ওজন দেখতে পারেন। আমরা মিনিটে মিনিটে মোবাইলে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমরা মনে রাখছি না যে আমাদের ওবেসিটি ইন্ডেক্স, আমাদের ওয়েট, আমাদের বিএমআই, আমাদের ওয়েস্ট রেশিও, এগুলো কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। সুতরাং রিকোয়েস্ট টু ইউ অ্যাজ আ ডক্টর, ইন আওয়ার সোসাইটি এই বেসিক হেলথ প্যারামিটার্সগুলো আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট স্লাইড প্লিজ। আমরা এক্সারসাইজ নিয়ে অনেক কথা বলি। আজকে আমাদের মধ্যে যারা এখানে আছেন তারা আমার মনে হয় মোস্ট অফ আস উড লাইক টু কিপ আপ টু অ্যান এক্সারসাইজ শিডিউল। তো আমরা যেরকম উই টক অ্যাবাউট ফাইন্যান্সিয়াল উইজডম, উই টক অ্যাবাউট ফাইন্যান্সিয়াল প্রুডেন্স। প্লিজ রিমেম্বার যে এই হিসেব নিকেশগুলো আমাদের বুঝতে হবে যে আমরা কি খাওয়া দাওয়া করি। আমরা খানিকক্ষণ হাঁটলে আমরা হয়তো 200 ক্যালোরি আমরা বার্ন করব। আমরা খানিকক্ষণ সাঁতার কাটলে হয়তো 300 ক্যালোরি বার্ন করব। আমরা যদি 1-2 ঘন্টা স্টেডে কার্ডিও এক্সারসাইজ বা স্কিপিং করি তা আমাদের ক্যালোরি কনজামশন আরও বাড়বে। সো দ্য নেক্সট আইডিয়া, ঠিক যেমন আমাদের মধ্যে আজকে ইন্টারেস্ট রেট ক্যালকুলেশন, ফাইন্যান্সিয়াল প্রুডেন্স এটসেট্রা হয়েছে, যতক্ষণ আমরা নিজের শরীরের অঙ্কটা বুঝছি তখন হয়তো ওই অঙ্কগুলো আমাদের গেরোয় পড়লে খুব একটা সাহায্য করবে না। নেক্সট স্লাইড প্লিজ। এইটা একটা মজার স্লাইড, আমি অনেক জায়গায় দেখাই যে একটা জিনিস দেখবেন যে যারা কিনা রোজ আমি ভবানীপুরের দিকে থাকতাম এবং আমার বাড়ির সামনে দিয়ে মিছিল করে বহু লোক ভিক্টোরিয়ায় হাঁটতে যেত এবং হেঁটে টেটে ফেরার পথে বেশ কিছু জিলিপি, সিঙ্গাড়া, গরম চা খেয়ে তারা বাড়িতে ফিরত। এবং আমি যখন তাদের ধরে ধরে এই অঙ্কটা বোঝাবার চেষ্টা করতাম যে আপনি হেঁটে এলেন, হয়তো 100-150 ক্যালোরি আপনি খরচা করলেন, করে আপনি 3টে জিলিপি এবং 2টো সিঙ্গাড়া খেলেন, আপনি 150 ক্যালোরি পুড়িয়ে আপনি 250 ক্যালোরি শরীরের মধ্যে ঢোকালেন। সুতরাং অ্যাট দ্য এন্ড অফ দ্য মর্নিং ওয়াক আপনি রোজ কিন্তু 100 ক্যালোরি 200 ক্যালোরি নিজের শরীরে বাড়াচ্ছেন। তো এই রকম ভুলগুলো যেন আমরা না করি। নেক্সট স্লাইড। আমাদের হিসেবপত্রটা এইটা কিন্তু খেয়াল রাখবেন, উইদাউট উইচ দের ইজ নো হাই সায়েন্স। এটা হচ্ছে শরীরের ব্যালেন্স শিট। একটা অ্যাভারেজ মানুষকে তার মোটামুটি 40 বছর বয়স পার করলে আমরা 1500 ক্যালোরি মতো কনজিউম করি। 60 থেকে 70 গ্রাম প্রোটিন খাই, 300 গ্রাম কার্বোহাইড্রেট, 60 গ্রাম ফ্যাটস। সো দিস শুড বি দ্য টেমপ্লেট অন উইচ all of us try to live. আপনি আমার থেকে দুগুণ বেশি রোজগার করতে পারেন, হয়তো আপনারা সবাই করেন, কিন্তু তা বলে আপনি যদি আমার থেকে দ্বিগুণ বেশি রোজ ক্যালোরি কনজাম্পশন করার চেষ্টা করেন তাহলে কিন্তু মুশকিলে পড়বেন। So irrespective of our income tax returns, our metabolic profile should be standard and uniform. Next slide please. আপনারা হেলথ চেক আপ করবেন। আজকে যেমন আমাদের ডিজিটাল মিডিয়ার মাধ্যমে, আই এম অলসো আ স্মল টাইম ডিজিটাল অন্টারপ্রেনিয়র। সো এই যে হেলথ চেক আপগুলো করবেন, আজকেও লোককে বলে বলে বোঝানো যায় না যে অন্তত বছরে নিজের ব্লাড প্যারামিটার্সগুলো 2বার চেক করবেন, ডায়েটারি প্যারামিটার্স 2বার রিভিউ করবেন। আপনি বছরে 3বার 4বার যদি ট্যাক্স দিতে পারেন, প্লিজ সিট উইথ ইয়োর ডায়েটিশিয়ান অ্যান্ড ডক্টর অ্যাট লিস্ট টুয়াইস a year. ব্লাড প্রেশার 2বার মাসে চেক করবেন, অ্যান্ড ফর গড সেক মাসে 1বার করে বডি ওয়েট নেবেন। নেক্সট স্লাইড প্লিজ। আমাদের পরিস্থিতিটা কি? এই যে আজকে আমরা যে আলোচনাগুলো করব, এই আলোচনার নির্যাস কি? এভরি ইয়ার ইউ লিভ, প্রতি বছর আপনি বেঁচে থাকবেন। নেক্সট ইয়ার আপনার ক্যালকুলেটেড লনজিভিটি উইল ইনক্রিজ বাই 3 weeks। তার মানে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল ইন দি আর্লি 20th century, তখন আমরা বাঁচতাম 50 বছর। আজকে পৃথিবীর বুকে উই আর দ্য ওনলি অ্যানিমালস। আজকে একটা গাধার আয়ু বাড়েনি, গরুর আয়ু বাড়েনি, বাঘের আয়ু বাড়েনি, হাতির আয়ু বাড়েনি। নেচার ডাজ নট নো হোয়াট ইজ টু লিভ লঙ্গার। কিন্তু আমরা
প্রায় 70 বছরের মধ্যে নিজেদের আয়ুকে, নিজেদের লঞ্জিভিটিকে, যে ভারতবর্ষে অ্যাভারেজ আয়ু ছিল 45 বছর স্বাধীনতার সময়, আজকে ভারতবর্ষের অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি ইজ 72 ইয়ার্স। সুতরাং আমরা সেই গাড়ির মতো, যেই গাড়িটা এক সময় হয়তো 10,000 কিলোমিটার চলতো, আজকে তাকে 25,000 কিলোমিটার চলতে হবে। সুতরাং মেনটেনিং আওয়ার হেলথ ইন অ্যাডভান্সড লাইফ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। নেক্সট স্লাইড প্লিজ। এই নানান রকম ব্যাপার স্যাপারের মধ্যে আমাদের মধ্যে আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছে। এখন যে কোনো নতুন টেকনোলজি, সেটা ইলেকট্রিসিটি হোক, সেটা কম্পিউটার চিপ হোক, সেটা আমাদের কোয়ান্টাম কম্পিউটিং হোক, যে কোনো নতুন টেকনোলজি এলে প্রথম দিকে আমরা ধেই করে লাফিয়ে উঠি, সেটাকে বলে অ্যান ইরা অফ এক্সপেকটেশন। তারপর আমাদের এন্থুটা খানিকটা নিচের দিকে নামবে, তারপর এটা একটা স্টেবল জায়গায় যাবে। নেক্সট স্লাইড। এখন আজকের দিনে যেভাবে আমরা এআইকে ব্যবহার করছি, আমরা জ্ঞানত অজ্ঞানত আমরা প্রায় ইচ ওয়ান অফ আস আর ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই যে ধরুন আপনি আপনার একটা ইসিজি করা হলো, আমাদের গ্রামের দিকে মিস্টার ঘোষাল কথা বলছিলেন অ্যাবাউট রুরাল হেলথ কেয়ার। আমি প্রতি মাসে 3টে করে রুরাল হেলথ ক্লিনিক করি। ওয়েন আই গো আউট টু দ্য ভিলেজেস অ্যান্ড দ্য ডিস্ট্রিক্টস, আই সি যে ইসিজি মেশিন নিয়ে ডাক্তাররা বসে আছেন, কিন্তু তারা ইসিজি করতে ভয় পায়। কেন ভয় পায়? বিকজ দে আর নট কনফিডেন্ট অফ ইন্টারপ্রেটিং অ্যান ইসিজি। তারা মনে করেন আমি ইসিজিটা করলাম, যদি ভুল হয়ে যায় লোকে আমাকে ঠ্যাঙাতে আসবে। লোকে এমনি ডাক্তার ঠ্যাঙাতে ভালোবাসে। সুতরাং সেইখানে আজকে যদি আপনি একটা ইসিজি করেন, ইসিজিটার ছবি তোলেন, আপনি এআইতে আপলোড করবেন, রেজাল্ট উইথ 99% অ্যাকিউরেসি উইল কাম টু ইউ। সুতরাং এআই আমাদের যেটা এম্পাওয়ার করছে, যে আমাদের মতো একজন দুজন ডাক্তারের মধ্যে কোনো রকম জ্ঞান, কোনো রকম এক্সপার্টিজ উইল নট বি লিমিটেড। AI is equal to democratization of knowledge. আজকে যেমন ইসিজির মতো, নেক্সট স্লাইড প্লিজ। এই যে আমরা আরেকটা টেস্ট করি, ইকোকার্ডিওগ্রাম। হ্যাঁ, একটা ইকোকার্ডিওগ্রাম করতে আপনি জানি না, আমার এই সপ্তাহে পরপর 2 দিন 3 দিন আমার ডিস্ট্রিক্ট ক্লিনিকস হবে। আমি বোলপুরে যাব, আমি মুর্শিদাবাদ যাব, আমি বর্ধমান যাব। একটা ডিস্ট্রিক্টে গিয়ে দেখবেন সরকারি হাসপাতালে স্টেট অফ দ্য আর্ট মেশিনস আছে, কিন্তু সেখানে বহু লোক ইকো মেশিনটা ব্যবহার করবে না। কেন ব্যবহার করবে না? সেই একই জিনিস, ইকোটা তো আমি করতে জানি, কিন্তু ইকো রেজাল্ট কি আমি ইন্টারপ্রেট করতে পারবো? আজকের ইকো রেজাল্ট ইন্টারপ্রেট করতে, ইসিজি দেখতে, সিটি স্ক্যান ইন্টারপ্রেট করতে, প্যাথোলজি স্লাইড ইন্টারপ্রেট করতে আর মানুষের প্রয়োজন নেই। আপনি যেমন বন্ধুদের মধ্যে যেরকম আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে ছবি এক্সচেঞ্জ করি, ইউ ডু অ্যান echocardiogram, you upload the picture, the result is there for you. So this is a great impact. আমাদের মতো দেশে, আমাদের মতো ইনইকুয়ালিটি, যে দেশের মধ্যে আমাদের ভালো কাজ আছে, কোনো জায়গায় ফেসিলিটি আছে, কোনো জায়গায় ফেসিলিটি নেই। So this is where artificial intelligence becomes relevant to our lives. Next slide. এইটা একটা ভীষণ ইন্টারেস্টিং ছবি। আমরা আজকের দিনে অনেকে আছেন, তাদের ডাক্তাররা বলেন যে আপনার কোনো সমস্যা হলে বুকে ব্লক টক হয়েছে কিনা এইটা দেখার জন্য একটা সিটি স্ক্যান করতে। এইটা একটা পয়েন্টার থাকলে আপনাকে দেখতে পারতাম যে আপনি আমার মতো একটা বোকা ডাক্তারকে যদি স্ক্যানটা দেখেন, আমি কি দেখব? আমি দেখব যে এই আর্টারিগুলোর মধ্যে, এই পাইপগুলোর মধ্যে ব্লক হয়েছে কিনা। এখন কি নিয়ে কাজ হচ্ছে, যে এখন এআই দেখছে যে এই আর্টারিগুলোর চারিপাশে কি হচ্ছে, এবং আমি ব্লক আইডেন্টিফাই করার অন্তত 2 বছর আগে এআই রেডিওলজিস্ট আইডেন্টিফাই করে দেবেন দ্যাট দ্য চেঞ্জেস হ্যাভ স্টার্টেড ইন দ্য সিস্টেম। সুতরাং একটা মানুষের বুকে ব্যথা হলে তখন তাকে ডায়াগনোজ করা যে হার্টে ব্লকেজ হয়েছে, অ্যানজাইনা হচ্ছে, এটসেট্রা, দ্যাট ইভেন আ ডঙ্কি ক্যান ডু। ইউ ডু নট নিড আ ডক্টর টু ডু দ্যাট।
So you will need systems to do that. যে আজকে একজন মানুষকে অন্তত 1 বছর আগে প্রেডিক্ট করে বলে দিতে পারে যে সাবধান হন, at the tissue level changes are happening. Next slide. আজকে আমরা অপারেশন করতে, ট্রিটমেন্ট করতে, কলকাতার শহরে এখন প্রায় 11খানা অ্যাডভান্সড রোবট আছে বিভিন্ন হসপিটালসে। দ্য গভর্নমেন্ট হসপিটালস হ্যাজ 2 robots nowadays. তো এই যে দাভিঞ্চির ছবি দেখে শুরু করেছিলাম, আজকে সবাই আমরা কেন রোবটের পিছনে ছুটছি? কারণ আমি যখন আমার হাত দিয়ে অপারেশন করি, আমার হাত মাত্র মেরে কেটে 4টে প্লেনে করে, আমার হাতটাকে ভগবান এই সাইজে করেছে। এবার আমরা যখন রোবটকে মুভমেন্ট করাচ্ছি, রোবট প্রায় 12টা অ্যাক্সিসে এইটুকু একটা জায়গা নিয়ে সে মুভমেন্ট করবে। সুতরাং মুভমেন্টস উইল বিকাম ফার মোর প্রিসাইজ, ফার মোর অ্যাকিউরেট। আজকে আমাকে একটা লোকের বুকের মধ্যে ঢুকতে গেলে এতটা কাটতে হয় কেন? আমার হাতটা এত বড় বলে। কিন্তু আমি যদি আমার হাতটা না ঢুকিয়ে এইটুকু একটা পেন্সিল পয়েন্ট ইনস্ট্রুমেন্ট ঢুকিয়ে সেই কাজটা করতে পারি, দেন দ্যাট অ্যাক্সেস ইন দ্য হিউম্যান বডি ক্যান বি মেনি টাইমস স্ট্রঙ্গার। নেক্সট স্লাইড। এই ভিডিওটা প্লে করুন। এটা আমরা একটা হার্টের অপারেশন করছি, কিন্তু মজার কথা হলো যে হার্টের অপারেশনটা হচ্ছে দিল্লিতে, আর সার্জন যিনি অপারেট করছেন তিনি অপারেট করছেন শিকাগোর থেকে। So when you operate on an individual, you are operating on the real time, on the real logic through the robot, and I can be operating on somebody who's many hundred miles away in the hospital if I have real time connectivity with us. So this is what technology is allowing us to do. Next slide, Javan. একটা খুব মজার জিনিস দেখাই। আমরা আমাদের ডাক্তাররা তো, যেমন আপনারা সমস্ত ব্লাড টেস্ট করেছেন, আপনারা জানেন আপনাদের অ্যানিমিয়া আছে কিনা, হিমোগ্লোবিন কত। আজকে যখন হিমোগ্লোবিন আবিষ্কার করা হয়েছিল, হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা মানুষকে বুঝতে the researchers worked 25 years. তারা দেয়ালে মাথা ঠুকেছিলেন হিমোগ্লোবিন ইজ এ কমপ্লেক্স প্রোটিন। যে হিমোগ্লোবিনের স্ট্রাকচার বুঝতে 25 বছর ধরে গবেষণা করতে হয়েছিল। প্লিজ প্লে দিস। এটাকে দেখলে মনে হবে একটা ছোট্ট কালির ব্লব নাচানাচি করছে। দিস ভিডিও ইজ অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গিভিং আস দ্য 3-dimensional স্ট্রাকচার অফ প্রোটিন। যখন কোভিডের কথা বললেন, when COVID struck, যখন mRNA ভ্যাকসিন আবিষ্কার করা হচ্ছিল, people got stuck, তারা mRNA ভ্যাকসিনের স্ট্রাকচার বুঝতে পারছিল না। That structure was analyzed through AI. So what took 25 years for hemoglobin took 2 days to get the 3-dimensional structure of proteins through artificial intelligence. So that is where technology stands today. Next slide. ভারতবর্ষে এখন 50 জন লোক বেঁচে আছে একটা ডিভাইস নিয়ে, যে ডিভাইসটা ইজ এ রিপ্লেসমেন্ট ফর দ্য হার্ট। ভারতবর্ষে আমরা সব সার্জনরা মিলে বছরে আমরা 2.5-3 লক্ষ হার্ট সার্জারি করি। আমাদের হসপিটালে ডাউন দ্য ওয়ে আমরা বছরে প্রায় 2,500 হার্ট সার্জারি করি। ভারতবর্ষে এই বছর এই যে আমেরিকার সঙ্গে আমাদের খুনসুটি হচ্ছে, দিস উইল বি দ্য ফার্স্ট ইয়ার ওয়েন ইন্ডিয়া উইল পারফর্ম মোর হার্ট প্রসিডিয়ার্স দ্যান ইউনাইটেড স্টেটস। এবং ভারতবর্ষে এখন 50 জন মানুষ বেঁচে আছেন ইউজিং দিস হার্ট পাম্প। দিস ইজ টেকনোলজি, যেখানে ডাক্তাররা আমরা বাড়িতে বসে একটা মানুষের হার্ট পাম্প কীরকম কাজ করছে, উই আর এবল টু কন্ট্রোল ইট ফ্রম আ ডিস্টেন্স। এই টেকনোলজি, দ্য ইন্ডিয়ান প্রোটোটাইপ ইজ আন্ডার ম্যানুফ্যাকচারিং। We and a group of people are working on the project at IIT Chennai, and India's first heart pump will probably go into commercial production end of this year. Next slide. আর একটা টেকনোলজি যেটা রিসেন্টলি ভারতবর্ষকে দেওয়া হয়েছে, and one of the biggest Indian device companies are working on it. This is a replacement for the heart, যেটাকে বলা হয় the total artificial heart project.
যখন আমরা হার্ট ট্রান্সপ্লান্ট করি তখন আমাদের যদি about if 50 people are waiting for a heart transplant, একটা হার্ট পেতে, একটা ডোনার হার্ট পেতে আমাদের প্রায় 2.5 মাস 3 মাস ওয়েট করতে হয়, কারণ হার্ট ট্রান্সপ্লান্ট জ্যান্ত লোকের থেকে করা যায় না। বাই দ্য ওয়ে, আমি জীবনে দুবার, একবার আমি হিন্দুর হার্ট মুসলিমে বসিয়েছিলাম, আর একবার মুসলিমের হার্ট হিন্দুতে বসিয়েছিলাম, আমি কোনো রিজেকশন সেখানে দেখিনি। তো এই কথাটা আমি অনেক লোককে বোঝাবার চেষ্টা করি। সো দিস ইজ আ প্রসেস, যেখানে this is a process, this technology, we have been working on it last 2 to 3 months. একটা ইন্ডিয়ান কোম্পানিকে এখন তারা আউটসোর্স করছে to further develop this project of total artificial heart, এবং এই হার্টের ওপরে ব্রেনের কোনো কন্ট্রোল নেই, তাহলে এই হার্ট কি করে বিট করবে, সে মিনিটে কত লিটার ব্লাড পাম্প করবে, আপনি কতটা জোরে হাঁটছেন, what is your exercise capacity, will all be dictated by sensor which are acting through cloud and through AI to control this cardiac physiology. Next slide. তো এইটা নিয়ে অনেক কথা হলো। এবার যখন বাড়িতে যাবেন, গিয়ে দেখবেন আপনাদের বাড়িতে যেখানে অল্প বয়সী ছেলেমেয়েরা আছে, তারা যখন এইসব খেলনাগুলো নিয়ে খেলে, এগুলোকে বলে ট্রান্সফর্মার। I think if you have young children at home, তারা দেখবেন এই ট্রান্সফর্মারগুলো নিয়ে খেলে। এটা নিয়ে কি খেলে, কার মুন্ডুটা খুলে নেয়, তার হাতটা খুলে নেয়, কার পেটটা খুলে নেয়, খুলে এর সঙ্গে তাকে জুড়ে দেয়। So children call these transformer toys. Presently, 3 companies, and one of them led by Elon Musk, is working on a project Optimus. এবং এই অপটিমাসের প্রজেক্ট হচ্ছে যে হিউম্যান বডিকে তারা বিভিন্ন মডিউলসে ভাগ করবেন, অ্যান্ড ইচ মডিউল লাইক দ্য ট্রান্সফর্মার টয় উইল বি আ রিপ্লেসেবল মডিউল। সো ইট অল সাউন্ডস লাইক সায়েন্স ফিকশন, একদিন হয়তো হবে, কিন্তু এ কথাটা ঠিক যে আমরা এই যে হার্ট নিয়ে আমি কাজ করছি, দিলীপ কাজ করছি, আমাদের জানেন তো আমরা মেডিসিনের বিশ্বগুরু বা পিতা বলে কাকে মনে করতাম, হিপোক্রেটিসকে। তো যখন হিপোক্রেটিস প্রথম আমাদের ডাক্তারি করতে বলেছিলেন, হিপোক্রেটিস সব ডাক্তারদের কানে কানে বলে গেছিলেন, জীবনে যাই কাজ করো কোনোদিন হার্টের চিকিৎসা করবে না, কারণ হার্টে হাত দিলে লোকে সঙ্গে সঙ্গে মরে যাবে। সো নেভার অপারেট, নেভার ট্রিট দ্য হার্ট। তো আমরা এমনিতেই বাউন্ডুলে অবাধ্য মানুষ, তো আমরা হিপোক্রেটিসের কথা কানে দিইনি। আমরা এখনো ভারতবর্ষ বছরে 3 লক্ষ বার হার্ট অপারেশন করছে, প্রায় 10-12 লক্ষ বার দিলীপের মুখে লোকের অ্যাঞ্জিওপ্লাস্টি করছে, এবং আমরা অধীর আগ্রহে বসে আছি when we are going to combine good preventive primary health care with technology of the future. Thank you for the opportunity. It's been a privilege. Thank you so much, Kunalda, for your extremely enlightening session. Hearing you is always such a pleasure to all our hearts. আমাদের মধ্যে উপস্থিত অনেক গুণী মানুষরা রয়েছেন। আমাদের খুব পছন্দের একজন অভিনেতা, যাকে দেখলেই ভীষণ মনে হয় ঘরটা আলো হয়ে গেল, স্ক্রিনটা একদম ভালো হয়ে গেল। এবং শুধু অভিনেতা নন, তিনি একজন লেখক, তার একাধিক বইমেলাতে পাওয়া যায়, এবং হি ইজ a very celebrated artist. ভাস্বর চ্যাটার্জি, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর জয়নিং আস। আমাদের একটা প্রশ্ন রয়েছে, একদিকে লেখালেখি, অন্যদিকে অভিনয়, নিজের হার্টকে ভালো রাখার আর্ট যদি জানতে চাই ভাস্বরের কাছ থেকে, হোয়াট উড দ্যাট বি? গুড ইভিনিং এভরিওয়ান। হঠাৎ আমাকে এই প্রশ্নটা, আমি একদম তৈরি ছিলাম না। স্যার এতক্ষণ যা বললেন সবই শুনলাম, তবে একটা কথা বলতে পারি যে যা যা বলেছেন কিছুটা হলো ফলো করি। মর্নিং ওয়াক, সুইমিং খানিকটা হলো ফলো করি। তো তুমি যেটা বললে যে এত প্রেশার, তার মধ্যে হার্ট কী করে ভালো রাখি, তো খানিকটা তো অফকোর্স আমার রেজিমেন যেরকম থাকে আর কি, আমার এক্সারসাইজ অ্যান্ড অল, খাবার কন্ট্রোল, ডায়েটিং, এভরিথিং। আরেকটা জিনিস যেটা আমি সবার আগে মনে করি, আমি যে প্রফেশনে আছি সেখানে তো ভীষণ রাইভালরি অ্যান্ড জেলাসি, তো সব কিছু বাদ দিয়ে শুধু মুখে হাসিটা রাখলেই হার্ট ভালো থাকে। অসাধারণ। আই থিঙ্ক দ্যাটস সাচ আ ওয়েল সেড স্টেটমেন্ট। সো ভাস্বর, থ্যাংক ইউ সো মাচ ভাস্বর। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের মধ্যে আমাদের বেশ কিছু প্রশ্ন এসেছে, আপনাদের কাছে চিটস রয়েছে, আপনাদের কাছে সুযোগ রয়েছে টু ask questions to the doctors on stage. তো আমাদের কাছে প্রশ্ন এসেছে, তো আমি অনুরোধ করব কুনালদাকে টু আনসার।
প্রশ্ন এসেছে, অত্রি মিত্র পাঠিয়েছেন এই প্রশ্ন যে সম্প্রতি কিছু অসুবিধা হওয়ায় ডাক্তার দেখাই, তাতে আমার ক্যালসিয়াম স্কোর 0 এসেছে সিটি ক্যালসিয়াম স্কোরিং পরীক্ষায়। এতে হার্ট অ্যাটাকের ঝুঁকি খুব বেশি বলে বলা হয়েছে আমায়। এর থেকে কিভাবে প্রোটেকশন মিলতে পারে যদি আপনি কাইন্ডলি বলেন ডাক্তার। হ্যাঁ, ক্যালসিয়াম স্কোরিং 0 এসছে। এই প্রশ্নটি পাঠিয়েছেন আমাদের মধ্যে উপস্থিত অত্রি মিত্র। আমরা ছেলেবেলায় কোনো পরীক্ষায় 0 পেলে বাড়িতে গিয়ে তো বেদাম উত্তম মধ্যম মারটার খেতাম আর কি, এবং ইট ইজ নট এট অল এ গুড থিং টু স্কোর 0 ইন এক্সামস। বাট জীবনে যদি কোনো পরীক্ষায় 0 পেয়ে নিজেকে সাংঘাতিক আনন্দ পেতে হয়, দিস ইজ ওয়ান এক্সাম। সো রাইট, সো basically you having a calcium score of 0 is a pretty good thing. So আমরা কি করি, আমরা যখন চটপট করে একটা স্ক্যান করে দেখতে চাই যে এর হার্টের ঠিক ভিতরে নয়, ওই আর্টারির চারপাশে ক্যালসিয়াম এগুলো জমেছে কিনা, তার জন্য একটা কুইক ক্যালসিয়াম স্কোর করা হয়। ইট ইজ নট অলওয়েজ ভেরি অ্যাকুরেট, but it does give us an idea যে what is the probability, what is the likelihood যে এই মানুষটার coronary artery disease থাকতে পারে। যদি ক্যালসিয়াম স্কোর হাই হয়, any calcium score which is probably ক্যালসিয়াম স্কোর ক্যালকুলেট করা হয় একটা খুব কমপ্লিকেটেড ম্যাট্রিক্স দিয়ে। ইফ ইট ইজ হায়ার দ্যান 200 হোয়াটএভার, তখন ডাক্তাররা বলবেন আপনি ফার্দার একটা সিটি অ্যানজিও করুন বা এটসেট্রা করুন। বাট এনিওয়ে, লেট আস নট মেক ইট কমপ্লিকেটেড, বাট ক্যালসিয়াম স্কোর অফ 0 ইজ আ প্রিটি গুড টেস্ট। সুতরাং ইউ সিম টু বি ইন গুড হেলথ, সো প্লিজ গো অন টু এনজয় ইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের মধ্যে উপস্থিত রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রী রাজীব ব্যানার্জি, ওনাকে আমাদের প্রশ্ন রয়েছে যে প্রশাসনিক স্ট্রেস জীবনের, বাঙালিদের একটা খুব সুন্দর শব্দ হচ্ছে চাপ, এই যে স্ট্রেস তার মধ্যেও কিভাবে নিজের হার্টকে ভালো রাখছেন, সেই আর্টটা যদি একটু শেয়ার করেন। খুব মজার প্রশ্ন করেছেন। মানে ডক্টর সরকার বলার পরে আমি অন্তত এইটুকু মনে করি, রাজনীতি যারা করি তাদের সারাক্ষণ এত স্ট্রেস থাকে, রাজনীতি করলেই প্রেশার হবে, সুগার হবে, হার্টের প্রবলেমও হবে। রাজনীতি যারা সিরিয়াসলি করে বা প্রশাসনিক চাপ যারা সামলায়, তারা যদি কেউ বলে আমার প্রেশার নেই, আমার কোনো সুগার নেই, আমার অন্য কোনো রোগ নেই, তাহলে সে নয় মিথ্যা কথা বলছে, নয় সে রাজনীতিটা সিরিয়াসলি করছে না। শুধু আমরা যারা করি এত চাপ নিতে হয়। তবে আজকে আমি ধন্যবাদ দেবো দাওয়ালকে, বিশেষ করে শঙ্খদাকে এবং তার টিমকে, যে এত সুন্দর একটা উপস্থাপনা করেছেন, যেখান থেকে আজকে বসে আমি ডক্টর সরকারকে তো আমি বহুদিন ধরে চিনি, তো উনি আজকে যেভাবে বললেন, আমার মনে হচ্ছে যে এখন শরীরে যতই রোগ থাকুক সব রোগ বেরিয়ে গেছে। রাজনীতি করলেও আর সুগার প্রেশার নিয়ে চিন্তা নেই। আজ অনেকটা উনি আশ্বস্ত করলেন অনেক কিছু ব্যাপারে। তো আমার মনে হয় সব থেকে বড় কথা, যাই করে যাও মনটাকে ভালো রেখে যাও, তাহলেই সব হবে। থ্যাংক ইউ। Thank you so much. We have amongst us Dr. Dilip Kumar and Noble Devices of Heart, একটা ভীষণ ইন্টারেস্টিং সাবজেক্ট। হার্টটাকে ঠিকঠাক রাখার জন্য অনেক রকমের আধুনিক যন্ত্রের সাহায্য আমরা পেতে পারি, তাই সেই ব্যাপারে বক্তব্য রাখবেন ডক্টর কুমার। Good evening everyone. Thank you Sankoda, and thank you the whole team. Thank you sir for coming here and gracing the occasion. So I gave the title magical devices. Why magical devices? You see, we have amongst us, I have called 2-3 of my special patients whom when I see, I really get happily surprised. They are still walking on this earth. And one is Mr. Bhaduri. He was the ex-principal of Mayo College, Jaipur. And I will tell all of you about his story, how we had to cross the line. Then we have Mr. Datta. He is ex-IITian. He has worked in various capacities in various companies. And he had a bypass surgery, pacemaker, and upgradation of devices, and how yes sir, 21 years ago. And we also invited 1 or 2 people, like Mrs. Das is here, Mr. Ranjan Das, who owns many hospitals in Calcutta and surroundings, and he had a device
which can give me alerts when, even if he is in Kuch Bihar, and there was a very surprising, incident happened. He was going to Murshidabad, and he just had a giddiness and syncopal episode, and he called me from there. Dr. Kumar, I have a hypertrophic cardiomyopathy, I have fallen, so I don't know what happened. And then the alert came to me, we got the device checked through online, and device can transmit data. And then I assured him, nothing has happened to you, just was merely a vasovagus, something like that. So this is how devices, gives us new life, and they are magical. So, yeah, next slide, please. Yeah. So, sir, এখন কথা বললেন হার্ট অ্যাটাক নিয়ে, হার্ট ফেলিওর নিয়ে। আমি এখন আমরা হার্ট অ্যাটাক থেকে খুবই ভয় পাই। হার্ট অ্যাটাক হলে the time is muscle, so you have 12 hours to reach hospital to have a normal heart after angioplasty or bypass surgery. কিন্তু হার্ট ফেলিওর দিয়ে ভয় পাই না আমরা। এখন আমরা দেখলাম আর্টিফিশিয়াল হার্ট, এখন দেখলাম হার্ট ট্রান্সপ্লান্ট, and then we have some devices which can just turn around everything. And these devices, with the help of these devices, we go to the patients closely, and instead of patient coming to us, we can reach to patient. হার্ট ফেলিওর নিয়ে আপনাকে বলি, 2 বছর আগে আমার ওয়াইফ, she told me, আমার মা পা ফুলে যাচ্ছে। ঠিক আছে, নো প্রবলেম। তা আমি দেখলাম ফুলে যাচ্ছে, তো then I just did an ECG and echo. Then she was very apprehensive, he is not telling anything, what is happening? আমি ঠিক আছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, এটা হার্ট ফেলিওর হচ্ছে। হার্ট ফেলিওর হচ্ছে, তুমি অত রিল্যাক্স আছো? So this is the situation. Heart failure has a spectrum of kind of severity, and with medicine she is doing well. Then I told her, আর কিছু হলে অনেকগুলো যন্ত্রপাতি আছে, লাগিয়ে দিতে হবে, she will be all right. So this is the situation of heart failure, and how we can save patients. Next slide, please. Next. So you see artificial intelligence, these devices, some of them are implantable, some of them are wearable, some of them are patches, and you can get to know about every know-how of your body, heart, how it is working. Next slide. So we'll quickly go through many slides, and you see how things have changed. You see the upper left hand, there was a galvanometer, and you can appreciate how the first ECG was taken. A man whose 1 foot was in saline, hand was in saline, then the galvanometer was making the ECG, and now we have just a small patch or small watch, wrist, one wearable can give an ECG. So things are, changing, for better. Next slide. And look at this. I always tell the most fascinating journey and kind of invention in medical fraternity is probably a pacemaker. So আমরা শুনেছি হার্ট অ্যাটাক, আমরা একটাও শুনেছি হার্ট ব্লক, পেশেন্ট অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। When the patient has a heart block, he has only 2 options. One is to get a pacemaker, or second, to accept the death. Nothing else, nothing in between. So the pacemaker gives life to a patient, and see how it has evolved. That gentleman was carrying the device, the entire, just like a generator kind of thing, and this was pacing his heart. And then it came to wearable. Next, this is how it has evolved. Now it is implanted. Next, please. Please go on. And this is now the capsule. It's just a 2-gram capsule, 2 gram, you see. And this can be implanted inside the heart. And there is nothing, no scar mark, nothing else. We go through groin, we just put the device, come out. So from turbojets, like, just a big generator kind of thing, patient has to walk around, he used to live for 12 hours, 6 days maximum. To now we can give one device 20-25 years of life. And the best part is, with these devices, patient is always under our surveillance. We can get to know exactly what is happening to the patient. Next one. And we can get the alerts, so as the patient. So we have a mobile, you see, we can see the app. Netflix app is there, you go and choose your movie, you can see your documentary, what you see. Similarly, we can have these devices these are connected with your app, with Bluetooth. And you will get to know which device is being implanted, what's the status of the battery, what's happening to your heart. When you need to see a physician, there is an alert. So this is all now is in your palm, is in your mobile.
These are all Bluetooth enabled devices which can give you real time information. So now let's come to the stories, patient stories, and it can link to the kind of devices, how miraculous that could be. So Mrs. Das is there. I will ask, if Sankhada can allow, I will ask all of three of my guests to just say their experience in 2-3 lines and 2-3 minutes. So this was the transmission I got from Mr. Das when he was in Murshidabad. There was nothing, no problem, and he was doing well. Next, next, next. So they are little technical. I will just skip through all this. Next. Just keep on going. And yes, just hold on here. So this is, go to the previous slide, please. So you can see, I think many of you, or many of us, we know about this ECG and what is happening to this patient. There is a pacemaker which is here in the upper part of the left side of the chest, you can see here. So this is how a normal pacemaker is done, a pace device, and then 2 leads go into the heart. And through this these leads, the heart is paced. And you see this ECG, आप लोगों ने हिंदी सिनेमा में देखा होगा या बांग्ला सिनेमा में देखा होगा, जो ECG आता है वो बड़ा, it is very very sharper, you see, very P, QRS, very sharp. And can you see this ECG? This is broader. And that is what is happening with the normal pacemakers which we give. This is not a normal QRS which we are giving. This is a chamber pacing and the QRS is wide. Next slide. So what happens? 80% of the patients, they do well, but 5 to 20% different literature, they develop heart failure. And then we synchronize these patients with the CRT device or conduction system pacing. Next one. Next one. Click on this, just click. Next, yeah. So this is how heart contracts. You can see this is a simulation model. And if a chamber is paced, normal pacemaker is done, which is done in 99% of present patients. So suppose someone is getting a pacemaker right at this moment, somewhere in Apollo, in Manipal, he must be getting all these normal pacemakers, but they have this 20% chance of development of heart failure. And there, the new technology which gives us a brighter picture. Next one. Just pace. And this is how heart is simulated. So this is a story of Mr. Datta. He had a bypass surgery and then he developed heart failure and heart block. I put a pacemaker, I think 10 years back, and then he developed heart dysfunction. His heart function became 25%, and then he was having shortness of breath. His kidney started, not working. Creatinine rose to 2.53, and then we had no option except going for synchronizing. And we synchronized with this device, and this turned around his life from 25%, now his ejection fraction is 55%, around 45-50%, and in last 2 years I don't think he has been admitted again. He is doing well. So I will just request you to come after my talk to just say a few words. Next please. Next please. Just carry on, I will be finishing in 3-4 minutes. So this is the synchronizing the heart and the conduction system of the heart. So I told everyone that we pace the chamber, the heart, the ventricle. But next one, next, yeah. So you see, this is the cut section of heart after the death, the autopsy, and you can see these bundles. You see, these are the electrical bundles, and you can all be perplexed. Feel puzzled how to approach and how to take your lead there to a conduction system pacing. So if we have to give a normal QRS, next one, like this, you see this is not nastier, it is just like Hindi cinema or Bangla cinema or Hollywood. This ECG looks like a normal just PQRS, not broader. So this can be achieved only by a conduction system pacing. Next one. So we look at electrical parameters inside the heart. We chase that some of the parameters which we want. Next one. And then just click on this. And we, when we are, satisfied, we feel that we have got the bundle and we fix the lead there. So just carry on, just move forward, please, move forward. Yeah. So this is story of Mr. Bhaduri who is sitting there. Mr. Bhaduri had again a bypass surgery done maybe 25-30 years back.
It was in Noida, and he has so many students, all Muites, and they're all dangerous guys. They will call you 10 times in a day. What happened to my teacher? He was such a popular principal there, and he happened to had heart dysfunction, kidney failure, and one fine morning, we thought that nothing could be done to him. He was already admitted twice or thrice in our hospital, but there was only one thing, there was silver lining. His ECG had a broader QRS, left bundle branch block. And there is a guideline which says, if you feel that, if you assess that patient's survival is not, expected survival is not 1 year, it is lesser than 1 year, you can't put a device. Then came the dilemma. Guidelines don't say to go for a device, and here is a gentleman who has a white QRS, only silver lining, where if I can fuse the QRS to a narrow QRS, things can turn around. But guidelines they don't say. But there was a breather. It is for CRT, it is not for lot CRT, it is not for conduction system with a CRT. So that is not falling in that guideline. I did a video counseling to his family. I think madam is sitting here, his daughter. I told the chances is only 20% of his coming out. This is just crossing the line. I am going against the guidelines, but this is the bright light which I see at the end of the tunnel, and you can take the choice. And then started coming, the calls, so many calls. Someone had, and you see, Muites are really doing well. Everywhere they are, at the top. So I got many calls, and then I took him and got him, out again. I can't do that, because if I fail, my reputation will be just, it will be haywire. So the day I took him to cath lab, his heart rate was 120. He was barely able to speak. So I had just asked him to, sir, I will not do the do procedure on him, and I just told him to and family members I can't do. Then there was a push from his students. No, you carry on. Next day, we are there. We have accepted what has happened to happen. What will happen? We have accepted. So I took him. Please carry on. Carry on. Carry on. Next. Issue this ECG. This looks like a normal electrocardiogram. This is what I got with a fusion of lot CRT. And then happened the story. Everything turned around. His kidney became normal, his heart now pumping at 50-55%, and now he is coming and telling you, your daughter, when is she going to Mayo College? But this is my personal opinion, don't send her to Mayo College. So I had taken, he has given me, his advices also. So he will be coming, he will be sharing some of the, his words to all of you. So it's surprising and miraculous. That's all I can tell. And I don't want to linger it. So there are many such devices. Some innovations have come. Leadless pacemakers, which will be there in the heart. You can deploy in 10-15 minutes. Patient goes home without any scar. So I want to conclude here. Just a kind of optimistic final word that when we used to see heart failure a decade back, we used to feel very bad. What else can give? Lasix, Lanoxin, nothing else. Now, if a patient of heart failure comes, okay, let's see the QRS, let's see this, let's see an angiogram, can we use this device, can we use that device? And 99% of the cases, they come, they do well in coming 6 months. Thank you so much for the patient hearing. And with this, may I invite Mr. Bhaduri, Mr. Datta, and Mrs. Das, who is there. She can tell her experience of this device. It was there. Mr. Das collapsed, but it was not a cardiac event, and what went around during these moments. Please come, sir. Mr. Bhaduri, please come. Just 2-3 minutes from each of you we would like to hear, because I really feel happily surprised when I see all of both of you. Good evening, everybody. The problem you've heard. আমার কাছে হৃদয় ঘটিত ব্যাপার তো
সুতরাং আমি সাবধান। What he said was there, but I don't know. Believe me, I don't know. When I was wheeled into the emergency, I could hear them talk, the doctors. They spoke in English, and I understand English. And they had written me off. But what did I say? I said, I want to see Dr. Dilip, and I don't want to see anybody else. I want to see Dr. Dilip. After a while, Dr. Dilip came in and whispered into my ears, I am admitting you. Fair enough. After that, rest is history. I don't know what he did. All sorts of things said and done. When I came out, I was a walking skeleton. And he said, sorry, this will not do. When I came for my first checkup, I was in a wheelchair. He didn't say anything. I went through my checkup and everything, and he gave me another date. The next time I went, again I was in a wheelchair, and he said, no, I don't want to see you in a wheelchair. You should come through that door running. And the next checkup, I did go in running, and I'm still running. And rest, Dr. Sarkar pointed out quite a few points. More or less, I'm following all of them. I'm following all of them. And if I don't, Mrs. Bhaduri is right there to plant her foot into my bottom and make me do it. So I do it, and here I am standing before you. Whatever has been fixed, Dr. Dilip knows the best. And all right, my cardiogram, fine. I had my cataract operations done, both eyes, very recently, and they said, apnar ECG chai. So I produced this one. They looked at it and said, cholbe. Thank God, no one looking back, things were done. And what do I say? Dr. Dilip, thank you so very much. In fact, there's no words to say thank you. You've done it, and I am doing it. Thank you very much. Good evening, ladies and gentlemen. My name is Prabhash Ranjan Datta. I'm a pretty old man. I'm 86 years old, but I'm still kicking. I'm actually electrical engineer from IIT Kharagpur, and you talked a lot of AI and everything, but even when I was about 61 or 62 years old, I had the first bypass surgery by Dr. Kunal Sarkar, PLS Hospital, in PLS Hospital. And he did a wonderful job. I got back my life again. So I consider him next to Lord Shiva. I'm very devotee of Lord Shiva and Lord Hanuman also. And he is the one who saved me. And my wife told me after the operation, Dr. Sarkar was sitting beside me when I was brought to the ICU. Whole night he was sitting beside me and monitoring me. That is the person, Dr. Sarkar is like that. And after that, I always stuck with Dr. Sarkar whenever I was visiting. But unfortunately, in 2013, I had a problem when I fell down because of rolling of the head, and immediately had gone to Dr. Sarkar. He referred Dr. Dilip Kumar that time. So then Dr. Dilip Kumar immediately said, you need a pacemaker. So that was 2013. So he did a good job, and I again bounced back. I'm also, in this age also, I'm a consultant to Bangladesh, large power transformers. So I used to go almost every month to Dhaka. After this pacemaker and operation, within 4 or 5 months, I again started going to there, no problem in this thing. But so 2013 to 2023, I had a very good life, no problem. But 2023, the pacemaker time limit was almost crossing most probably. I did some wrong in my this thing, in my food or some sort of thing, or the medicine. So I skipped some this thing, diet or this thing. I was in Goa. I missed a few of this thing. Then my
feet are swollen up completely. Lot of water retention in my body, this, that. So I immediately came back to Calcutta and consulted Dr. Dilip Kumar again. Dr. Dilip Kumar really took me such a wonderful this thing. He said, decided that you need to replace the pacemaker with, instead of 2 leads, 3 leads. I said, you do it, whatever you want to do it, sir, no problem. So he, although it is a little more expensive, but he did it, and after that, I am absolutely fit. That time I was having a weight of 85, 86 kg, then it dropped down to 70 kg. Now I am maintaining that this, after this thing, 70 to 74 kg. It is completely constant, because I measure my weight almost every day, and pressure also, and I take very non-vegetarian food in the dinner, lunch only. I'm vegetarian in this thing. I don't take any rice, anything. Very controlled diets I follow, and this way I'm just continuing. And I'm still working with Bangladesh also. There's a large power transformers factory I set up. Not my setup. I get the complete technology. So there, yeah. But I can't go now because of the problem, political problem. But I'm still working online with them. So this is all thanks to both the doctors who are sitting here, and I'm extremely grateful. And thank you, sir, once again. Very nice. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা কিছু কথা বলবো, কিছু কথা শুনবো, অনেক কিছু জানবো এবং এভাবেই এগিয়ে যাব। আমাদের মধ্যে রয়েছেন কলকাতা পুলিশ এসিপি মিস্টার উজ্জ্বল রায়, যিনি এভারেস্ট আরোহণ করেছেন। তো একদিকে এত কাজ, দায়িত্ব, তার সঙ্গে মাউন্টেনিয়ারিং, আর্ট অফ কিপিং ইয়োর হার্ট পারফেক্ট, সেটা যদি একটু বলেন মিস্টার রয়, এসিপি উজ্জ্বল রায়। গুড ইভিনিং। আসলে আমি এখন সাতর্ধ এক্সটেনশনে কাজ করছি। প্রথম কথা, আর আমার হঠাৎ করে পরিচয় হয়েছিল পাহাড়ের সঙ্গে, ভালোবাসাটা পাহাড়ের সাথে হয়ে গেছিল কলেজ লাইফের পরে। প্রত্যেক বছর 20 থেকে 30 দিন বা তারও বেশি দিন হাই অল্টিটিউডে থাকি, আর তারপরে ফিরে এসে একদম পূর্ণ উদ্যমে কাজ করি। এবং আরও একটা ব্যাপার হয়েছে, ওখানে তো সবসময়ই বিভিন্ন কনস্ট্যান্টস থাকে, পাহাড়ে গেলে তো সবটাই অজানা, ঝড় ঝঞ্ঝা ইত্যাদি। তো এখানে অনেকগুলো এনকাউন্টার বলুন বা ল ভায়োলেশন বলুন, এগুলো যখন ফেস করেছি তখন ওইটা আমার খুব কাজে এসেছে, যে আমি জানতাম যে একটা সময় ঝড় বৃষ্টি ইত্যাদিগুলো থেমে যাবে, আই হ্যাভ টু সার্ভাইভ সামহাউ। তো এখানেও তাই, এখানেও যখন ওগুলোকে ফেস করেছি যে কোনোভাবে আমাকে এই সামাল দিতে হবে এই পরিস্থিতিটাকে, তো এইভাবেই থেকেছি। আর বাড়িতে বা পরিবারে বা বন্ধু বান্ধবের সাথে একটাই মূলমন্ত্র, যা পেয়েছি সেটাই আমার, যা পাইনি তা আমার নয়। সুতরাং খুশি আছি, খুশি থাকলে ভালো আছি। রেগুলারলি টেস্ট করাই, এখনো পর্যন্ত রেগুলার কোনো মেডিসিন খেতে হয় না। নমস্কার। অসাধারণ, মানে সব পেলে নষ্ট জীবন, সেটাই বোধহয় আরও একবার প্রমাণিত। খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আজকে এখানে তারকা মণ্ডলী রয়েছেন, আপনারা সকলেই উজ্জ্বল এবং আপনারা আমাদেরকে বাঁচিয়ে রাখেন, এগিয়ে দেন, তার জন্য আর অনেক ধন্যবাদ। আপনাদের কিন্তু সুযোগ রয়েছে ওনাদেরকে প্রশ্ন করার, তাই আপনাদের মনের মধ্যে জমিয়ে থাকে এনি কোয়েশ্চেন অ্যাবাউট ইয়োর হার্ট, ক্লিয়ার ইট টুনাইট। আমাদের একটু প্রশ্ন রয়েছে। রুদ্রনীল ঘোষ এখানে উপস্থিত। রুদ্রনীল ঘোষকে আমাদের প্রশ্ন, যে একজন অন্যতম এলিজিবল ব্যাচেলর, সবসময় এলিজিবল এবং ভেরি ভেরি ব্যাচেলর, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সুন্দরী মেয়ে দেখলে কি এখনো হার্টবিট বেড়ে যায়, নাকি সেইভাবে হার্টটাকে ম্যানেজ করে সেই আর্টটা একদম রপ্ত করে নিয়েছে রুদ্রনীল ঘোষ? এর উত্তর কিভাবে হবে জানি না। আমার এখানে যে বন্ধুরা বসে রয়েছে তারা সব থেকে আনন্দিত হচ্ছে যে আমি কি উত্তর দেব, এটাকে নিয়ে বলতেই পারি। আমি বিলক্ষণ এটা বলতে পারি যে বাকি যারা রয়েছেন তাদের কাছে যদি প্রশ্নগুলো যেত, তাদের সঙ্গে বসে থাকা বন্ধুরাও একই রকম ফিকফিক করে হাসতেন। হ্যাঁ, তো ভালো লাগা থাকে, হার্ট ধুকপুক করে, বাড়ে ধুকপুক নেই, কিন্তু বেশি বাড়লে একটাই চিন্তা হয় যে হার্টের তুমি হার্ট দিয়ে যায় চেনা, হার্টের খরচ বড়ই খরচ, একটু কি কমবে না? অসাধারণ।
আমি পরবর্তী প্রশ্ন করতে চাই, চলে এসেছেন মন্ত্রী শ্রী বাবুল সুপ্রিয়। আস্তে আস্তেই প্রশ্নের বান পৌঁছচ্ছে ওনার কাছে, যে মন্ত্রিত্বের স্ট্রেস কাটাতে এবং নিজের হার্ট সবল রাখতে আপনি টার্ফে ফুটবল খেলেন, মানে টার্ফে ফুটবলও খেলেন। সেটা হয়তো এখানে অনেকেই আমরা জানতাম না বা জানি না, কিন্তু অন্যদের স্ট্রেস ভুলিয়ে দিতে, মন ভালো করতে আপনার কি কোনো বিশেষ গান রয়েছে? তো বাবুল সুপ্রিয়র কাছে একটাই আবেদন, বিকজ when you walk in it's about music. মন্ত্রিত্ব of course is a big thing. Accent. Let me give you the reprimand before you reprimand yourself. Yes, First of all, please. Montri and everything is temporary. Singing is permanent. That is first thing. The jacket doesn't stay with you all the time, so it's very important to understand that in order to keep your heart well, be on the ground and understand what you are. You know, form is temporary, class is permanent, they say. So এটা এক নম্বর। দুই হচ্ছে হার্ট সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না, দুজন বিশেষজ্ঞ বসে আছে। আমি বলবো একটা জিনিসই ইম্পর্টেন্ট, যে আমাদের ভেতরে যে একটা হার্ট আছে, ইউ হ্যাভ টু বি কনসিয়াস অ্যাবাউট দ্যাট, এবং হৃদয় যে একটা আছে সেটা নিয়ে কনসিয়াস হতে হবে। এবং সেই জন্যে হাসি মুখে হৃদয়ের ব্যবহার যদি আমরা সারাদিন আশপাশের লোকের সঙ্গে করতে পারি, তাহলে মন এবং হৃদয় দুটোই ভালো থাকবে। মাঝে মাঝে কার্ডিয়াক সার্জনদের কাছে যাওয়ার সময় টেক ইউর ওয়াইফ অ্যালং। ওয়াইফকে যদি নিয়ে যাও, প্রথমত উনি কনফার্ম করবেন যে হার্ট আছে। সেকেন্ডলি he can also confirm that I have not given the heart away somewhere else. So they do a lot of good job for us in the society. So make sure you do that. আর yes, excess baggage শরীরে যা থাকে সেটা যদি আমরা, if you can throw some weight around without throwing any weight around, then it's good for you. Yes, so I have lost a lot of weight playing about 3 বার সপ্তাহে আমি ফুটবল খেলি। ইয়েস, সে রাত্রি 11টা হলেও যাই। আগে হার্ট রেটটা যখন খুব হাঁপিয়ে যেতাম, আজ থেকে 10 বছর আগে হাঁপিয়ে যেতাম, বা 5-6 বছর আগে, তখন হার্ট রেটটা 155, 160, 61 অবধি চলে যেত। অ্যাপেল ওয়াচ, and I think Apple Watch doesn't talk about apples and oranges, it's মোটামুটি in the significant right zone. তো এখন আমি 1 ঘন্টা 20 মিনিটও ফুটবল খেলি, বাট আমার হার্ট রেটটা বিটুইন 135 অ্যান্ড ওই 118 অবধি থাকে, 18-10 অবধি থাকে। বাট ভেরি ইম্পর্টেন্টলি, আফটার when I cool down, to come back to the normal heart rate, it doesn't take a very long time. That's something that I have known. আর বাকি মেইন জিনিস হচ্ছে, সবাইকে এটাই বলবো যে রাগটা ঠিক আছে, দ্যাট ইজ আ ভেরি ন্যাচারাল ইমোশন। You cannot say ki আমি একটু রাগী মানুষ বা short tempered and all that. We are all, even the very tall people are short tempered, so pun intended. But what I need to say is that understand that you have a heart, and if you understand that you have a heart inside, then you will use the heart while you are dealing with people outside. That will keep your stress level less cortisol, more of dopamine, serotonin, endorphin, so that secretion is going to increase. That's all I want to say. Thank you. But what about the song? Mic is with you, and without the song, how can the mic get passed on? Beeline to for all our hearts to feel better. It is important for me to, আমি যে এসছি না, আমি ড্রাইভ নিজে করি, so ক্যালকাটা রাস্তায় নিজে ড্রাইভ করি, so it's important to come inside, breathe the air inside for a little while, and then get into singing. You agree with that? ডাক্তার কাছে গিয়ে আগে প্রথমে বলতে হয় বয়স কত, এটা সেটা সব বলার পরে তারপরে উনি চেকিংটা শুরু করেন। হ্যাঁ, সেটা আমি একটু, আমাকে নিঃশ্বাস নিতে দাও, ঠিক আছে, যদি একটু চা খাওয়া, তারপরে আমি নিশ্চয়ই চা সব রয়েছে। আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এই আবদারটা মন থেকে রেখেছিলাম, থ্যাংক ইউ সো মাচ। রেখেছিলাম না, রাখো, আমি পরে করবো, বাট আমি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, আই এম অ্যাওয়্যার অফ দ্যাট। এনিওয়ার আই এম ইনভাইটেড, দাদা, দ্যাট ইজ আ ম্যাটার ফ্রম দি হার্ট, আই এম টকিং ফ্রম দি হার্ট। যেখানে আমাকে ইনভাইট করে মন্ত্রী হিসেবে প্রদীপ জ্বালানোর জন্যে, তো ওরা ভাবে আমি বুঝতে পারছি না, বাট আমি বুঝতে পারি যে যেহেতু মন্ত্রী পরে গান গাইবে, দুটো কাজই একসাথে হয়ে যাবে। আবার যারা গান গাইতে ডাকে, সেই অনুষ্ঠানে আবার কোনো চিফ গেস্ট থাকে না, আমাকে বলে আপনি 2 ঘন্টা আগে আসুন, আপনি দ্বীপটা জ্বালিয়ে দিন, তারপরে গান গাইবার আগে 2 ঘন্টা ওয়েট করে যে আমার দ্বীপ নিভে যেতে পারে, সেটা ওরা বোঝে না। তো দিস ইজ সামথিং দ্যাট আই গো থ্রু, সো লেট মি ব্রিথ সাম এয়ার, হ্যাভ আ কাপ অফ কফি, লেট মি হিয়ার the expert speak, and then we'll get back. Thank you so very much, sir. Thank you very much. আমরা একটু জানতে চাই, আজকে আমাদের মধ্যে উপস্থিত বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভনদা, গুড ইভিনিং, নমস্কার। আচ্ছা বৈশাখীদি, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন রয়েছে, যে আপনাকে আর শোভনদাকে দেখলেই we all know that
হ্যাপি হার্ট, একটাই হার্ট অ্যান্ড ভেরি হ্যাপি। সো এই যে হার্ট ভালো রাখার জন্য নিশ্চয়ই আপনিও কিছু করেন, আপনাদের এই রোজের হার্ট ভালো রাখার মন্ত্রটা এভরিডে, এই যে একটা আপনাদের দেখলেই একদম সানডে ফিলিংটা চলে আসে, সেটা কি শুধুই ভালোবাসা নাকি হৃদয়ের যত্নের জন্য আরও কিছু রয়েছে? এতগুলো ভালো ভালো কথা শুনে সত্যি হৃদয় ভালো হয়ে গেল। হৃদয়ে এত আঘাতপ্রাপ্ত হয় আর এত টেন্ডার থাকে বেশিরভাগ সময়, যে এত যত্ন রাখতে হয় যে যাতে হার্ট ব্রোকেন না হয়ে যায়। আর আমার মনে হয় যে আমি আর শোভন দুজনে খুব পজিটিভ মানুষ, আর যতক্ষণ ভেতরে একটা পজিটিভ ভাইব কাজ করে, যখন হৃদয়ে তুমি ক্ষুদ্র চিন্তাকে কোনো স্থান দেবে না, তখন তোমার হৃদয় নিজেই আপনাসে নিজের দেখভাল করে। বাকি অনেকগুলো বাবুলদা কথা বলেছেন যেগুলো সত্যিকারের প্রয়োজন, প্রত্যেক মানুষের একটা কনসিয়াসনেস আসা প্রয়োজন, যেটা আমার একদম আসে না। আমি প্রচণ্ড মিষ্টি খেয়ে ফেলি, সো আই কান্ট শেড দোজ এক্সট্রা কিলোস। আই এম সো সরি অ্যাবাউট ইট। আই এম ফিলিং সো গিল্টি ইভেন লুকিং অ্যাট ইউ, আই কান্ট ইভেন টেল ইউ। বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটা দেখি, আই কিপ অন ওয়াকিং, আই টেক রেগুলার ওয়াকস। ইনফ্যাক্ট আমরা দুজনেই আজকালকার ভাষা ওটা কাপল ওয়াকিং, আমরা কেউ কারো মুখও দেখি না, কিন্তু দুজনে দুদিকে হাঁটা লাগাই, আর বেশ আধ ঘন্টা 40 মিনিট আমরা হাঁটি প্রতিদিন। কারণ আমরা জানি যে আমরা যদি এইটুকু যত্ন না করি, তাহলে এত লোক বসে আছে হৃদয় ভেঙে দেওয়ার জন্য, সেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না। তাই হৃদয় সবার সুস্থ থাকুক, আর সুস্থ হৃদয় সুস্থ চিন্তা আসুক, এটুকুই আমাদের কামনা। ধন্যবাদ। অসাধারণ, থ্যাংক ইউ। শতরূপ ঘোষকে পাচ্ছি আজকে আমরা। তর্ক, যুক্তি, কথা, অনেক সময় একটুখানি ঝগড়া, এসব তো চলতেই থাকে জীবনে, ইটস জাস্ট আ পার্ট অফ লাইফ। তারপরেও দেখা যায় এই যে বন্ধু বান্ধবদের সাথে কিন্তু শতরূপ ঘোষ একদম প্রাণ খোলা হাসি খুশি ফাজলামি আর কি এক্স্যাক্টলি যেরকম বন্ধুদের মধ্যে হয়। তো এই যে মনটাকে ব্যালেন্স করে চাপ মুক্ত থাকার সিক্রেট, হোয়াট ইজ দ্য সিক্রেট অফ দিস আর্ট? ওইটা আই গেস একটা লাইক মানে ইফ ইউ ডিসাইড টু বি বার্ডেন দেন ইউ আর, ইফ ইউ ডিসাইড নট টু বি দেন ইউ আর নট। তা আমি ওই হার্ট ভালো রাখা বিশাল কিছু করতে হয় না, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারাটা ইটস একটা থেরাপি, আই এম শিওর সবাই এগ্রি করবে। তাছাড়া একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করি, আর ডক্টর কুণাল সরকারের ফোন নাম্বার রাখি সঙ্গে, তাতেই মোটামুটি কাজ হয়ে যায়। থ্যাংক ইউ। আমরা একটা জোরে কি ক্যান ইউ মেক ইট রিয়েলি লাউড ফর দি অ্যামেজিং ওয়ার্ডস? আপনারা আমাদের সাথে আজকে এতটা সময় দিয়েছেন এবং এতটা কথা শেয়ার করছেন। আমাদের অনুষ্ঠান কিন্তু শেষ হয়নি, এবার আপনাদের পালা প্রশ্ন করার টু দ্য ডক্টরস হিয়ার, যারা ভীষণ ব্যস্ত কিন্তু দে আর হিয়ার টু টেক কেয়ার অফ আওয়ার হার্ট। অলরেডি আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসছে, তার মধ্যে একটি প্রশ্ন ফ্রম দি অডিয়েন্স আমি করছি। দেবপ্রিয় সেনগুপ্ত উনি প্রশ্ন করেছেন যে এত ভালো সব ডিভাইস উনি দেখলেন এখানে আপনাদের প্রেজেন্টেশনে, হি স সো মেনি ডিভাইসেস, ওনার দেখে মনে হচ্ছে নিজেই একটা কিছু বেশ লাগিয়ে ঠাকিয়ে নিই যাতে একটু বেটার থাকতে পারি। তো সেটা কি সম্ভব? নিজেই কি সব কিছু করে নেওয়া সম্ভব? এআই যদি একটু গাইড করে দেয় চ্যাট জিপিটিতে, মানে সেটা কি সম্ভব? কারা ইউজ করতে পারে সেটা সম্বন্ধে যদি একটু বলেন। দেখুন, you will get a lot of guidance from chat gpt, আর চ্যাট জিপিটি যখন ব্যবহার করবেন ফর এআই রিলেটেড টু হেলথ, তখন মনে রাখবেন যে আমরা কথায় কথায় বিদ্যাসাগর বলতাম, তো চ্যাট জিপিটি বা যেগুলোকে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস বলা হয়, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস আর রিয়েলি অ্যান ওশান অফ ইনফরমেশন। তো সেখানে আপনি কি জিজ্ঞেস করছেন, কি উত্তর পাচ্ছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। চ্যাট জিপিটি ইজ ভেরি ওয়েল ট্রেন্ড টু গিভ ইউ আ সেকেন্ড ডায়াগনোসিস বা সেকেন্ড ওপিনিয়ন আমরা যেগুলোকে বলি। এখন সেকেন্ড ওপিনিয়ন যখন আপনি এআই থেকে নেবেন, দেন ইউ নিড টু নো টু ইউজ ইট, যে কী করে আপনি ইউজ করবেন। প্রথমে আপনার কেস হিস্ট্রি দেবেন, তারপর 3-4টে ডেটা তাকে আপলোড করতে হবে। সেটা কিন্তু বহু সাধারণ মানুষের পক্ষে, আমরা যারা মধ্যে মধ্যে মেডিকেল অ্যালাইড কাজের জন্য এআই ইউজ করি, আমাদের জন্যও ইট ইজ নট ভেরি ইজি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। তাহলে কিছু কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন পাবেন। মনে রাখবেন, এক সময় আপনি গুগলে সার্চ করতেন, দ্য অনলি ডিফারেন্স ইজ যে আগে সার্চগুলো পড়ে আপনাকে একটা ওপিনিয়নে আসতে হতো, এখন আপনি সিনপসিসটা দিয়ে শুরু করে তারপর রেফারেন্সে যাচ্ছেন।
সুতরাং চ্যাট জিপিটির থেকে অনেক খবরাখবর ইতিহাস ব্যাকগ্রাউন্ড পাবেন, কিন্তু চ্যাট জিপিটিকে স্পেসিফিক ডিরেক্টিভস ইউজ করতে গেলে ইউ নিড টু নো হাউ টু ইউজ ইট। আর সবচেয়ে বড় কথা হলো দুটো, যে চ্যাট জিপিটি হচ্ছে 2 বছর আগেকার ইনফরমেশন। Chat GPT does not know anything that has happened after 2022 so far. So large language models এ 2022 পরে কোনো ইনফরমেশন এখনো আপলোড করা হয়নি। আর লাস্ট পয়েন্ট ইজ যে এআই ভুল করে, আমরা ভুল করলে আমরা মিস্টেকস বলি, এআই ভুল করলে ওরা হ্যালুসিনেশন বলে। অ্যান্ড এআই ভুল করার সবচেয়ে বড় ফাঁদ হচ্ছে ইউ উইল নট নো ওয়্যার দ্য মিস্টেক ইজ। তো এটা ওই অঙ্কের খাতার ভুলের মতো নয়, এআই উইল মেক মিস্টেকস। আর ডিপ নিউরোনাল নেটওয়ার্ক যখন ভুল করবে তখন আমার আপনার পক্ষে অ্যানালাইজ করা সম্ভব নয় ওয়্যার দ্য মিস্টেক ইজ। সো ইউজ ইট, গেট ইনফরমেশন, চর্চা করুন, এম্পাওয়ার ইয়োর সেলফ, কিন্তু এখনও স্পেসিফিক ডিরেক্টিভ ইউজ করা সাধারণ আমার আপনার মতো সাধারণ মানুষের পক্ষে ইট উইল রিকোয়ার আ লট অফ ট্রেনিং, অত সহজ নয় এখনো। মানে তার মানে নিজেরা প্লিজ কিছু করতে যাবেন না। So there is a small advice from my side. Chat GPT 4-5 এসে গেছে, ask everything from your chat GPT, but don't ask medicine, please. You can be in problem. So you can ask prevention, you can ask many things, but which drug to be taken, কত খেতে হবে, খেতে হবে না, কোথা কি যেতে হবে, avoid using chat GPT while searching for treatment, particular treatment, and you just go with that. Yeah. থ্যাংক ইউ। আমাদের মধ্যে উপস্থিত অভিনেত্রী প্রমীলা ভট্টাচার্য, আই থিঙ্ক আপনার কাছ থেকে একটা প্রশ্ন যদি আমরা পাই, বিকজ ইউ হ্যাভ আ কোয়েশ্চেন ইন ইয়ার হার্ট ফর দ্য হার্ট এক্সপার্টস। ইয়েস, থ্যাংক ইউ। প্রশ্ন একটা নয়, দুটো, আর সেটা খুব জেনুইন প্রশ্ন। সেটা হলো, আমি জানি না আপনারা আগে আলোচনা করেছেন কি না, আমি একটু পরে এসেছি। সেটা হলো এখন প্রায়ই আমরা নিউজে দেখতে পাই খুব ইয়াংস্টার্সরা, মানে 20, 25, 30 হঠাৎ ম্যাসিভ অ্যাটাকে, তারা হয়তো রেগুলার এক্সারসাইজ করে বা জিম করতে করতে এরকমভাবে মারা যাচ্ছেন। তো আমরা আমাদের এই আপনারা যে টেস্টগুলো করলেন সেটা অ্যাকচুয়ালি কোন এজ থেকে শুরু করা ভালো, নাকি এগুলোর কোনো অন্য অ্যাডভার্স এফেক্ট আফটার দ্য করোনা ভ্যাকসিন, না কি বুঝতে পারি না, বাট ভীষণ শকিং লাগে যখন এই নিউজগুলো দেখি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমি যেহেতু অভিনয়ের সঙ্গে যুক্ত, আমি যদিও নিজে সেগুলো প্র্যাকটিস করিনি কোনো দিন, কিন্তু অনেকের কাছে শুনি কিছু ফেয়ারনেস ট্রিটমেন্ট, কিছু পিগমেন্টেশনের ট্রিটমেন্ট, বোটক্স, আরও অনেক কিছু, রিঙ্কল ফ্রি বা নিজেকে আরও সুন্দর করে তোলার জন্য অনেক রকম ট্রিটমেন্ট হচ্ছে। বম্বেতে অনেকে কী সব ড্রিপ ট্রিপও নেয়। তো সেগুলোর কি কোনো অ্যাডভার্স এফেক্ট হয় হার্টে? এগুলো একটু জানবো। দেখুন, আমাদের এখনও উই আর আ সোসাইটি আন্ডার প্রসেস, উই আর আন্ডার এভলিউশন। আপনি যে কথাটা বললেন যে আমাদের চেক আপ আমরা করি, কিন্তু মনে রাখবেন যে হার্টের তো অনেক রকমের সমস্যা হয়। আমরা উই ইগনোর দ্য ফ্যাক্ট যে 1 in 200 children will be born with a problem in the heart. Heart is a complex organ. For every 200 childbirth একজনের কিন্তু হার্টের সমস্যা আছে। তো আমরা যেটা ফলো করি না সেটা হলো, আমরা ধরুন এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মধ্যে ছেলেমেয়েগুলোকে পরীক্ষা দিয়ে জাঁতাকলে পেশ করি, বাট নো চিলড্রেন টিল অ্যাবাউট at least যখন তারা স্কুল লিভ করছে সেই স্টেজে তাদের একটা বেসিক কার্ডিয়াক চেক আপ, একটা ইকোকার্ডিওগ্রাম ইত্যাদি হওয়া উচিত। সো দিস ইজ সামথিং উই হ্যাভ লেফট আউট। সুতরাং মেনি অফ দেম হ্যাভ গ্রোন আপ টু বি ইয়াং অ্যাডাল্টস, কিন্তু তারা ঘুণাক্ষরে টের পায়নি ইফ দে আর হার্বারিং ওয়ান প্রবলেম অর দি আদার। দিস ইজ ওয়ান ইস্যু। The second issue with heart attack in youngsters is যে দেখুন, আমার 30 বছর বয়স কি 25 বছর বয়স, আর আজকের 30 বছর বয়স আর 25 বছর বয়সকে আমরা তুলনা করতে পারি না। The biological age may be same, but the chronological age is completely different. তাদের যা ব্যস্ততা, তাদের যা মেন্টাল টেনশন, তাদের যা কাজকর্ম is entirely different today. So that has got a lot to do with it. দুটো সমস্যা আমরা আমাদের সোসাইটিতে এখনও কোপ করে উঠতে পারছি না।
that is the young age incidence of diabetes. হ্যাঁ, আমরা মিথ্যা কথা বলছি, আমরা লোকজনকে বলে বেড়াচ্ছি অফিসিয়ালি, আপনি যদি চ্যাট জিপিটিকেও জিজ্ঞেস করেন আপনাকে এক্ষুনি বলে দেবে ইন্ডিয়ার অফিসিয়াল ইনসিডেন্স অফ ডায়াবেটিস ইজ 11% or 12%. Complete sort of lies. It is at least twice or thrice that number. Even in young age, it has not been detected. আর আমাদের শহরে বিশেষ করে there are some young women in the audience, আমি হাত জোর করে অনুরোধ করব যে স্মোকিং ইজ নট ম্যাসোকিজম, ইজ নট আ লিবারেটেরিয়ান, does not have any kind of social upbeat to it anymore. So for God's sake, do not step into it. আর আরেকটা পয়েন্ট হচ্ছে, a lot of youngsters তারা খুব অ্যাক্টিভ, তারা জিমে যাচ্ছে। সেদিন একটা আইটি কোম্পানিতে একটা হেলথ ওয়ার্কশপে গেছিলাম। One youngster stands up and tells me, I go on exercising till my heart rate is 150. Now that is absolutely crazy. You cannot do that. If you want to know what your exercise maximum is, there are a lot of ways to do that. You take a number as 180 or 170 and minus your age from that, you will get to know where you are. সুতরাং আমাদের ওয়ার্কআউট, আমাদের এক্সারসাইজ, এগুলোতেও কিন্তু একটু কশন লাগবে। হার্টের ঝামেলাটা কি? ইট ইজ ওনলি অর্গান ইন দ্য বডি দ্যাট বার্থ টু ডেথ ডাজন্ট স্টপ। আপনি ঘুমোলেও হার্ট বন্ধ হয় না, অষ্টমীতেও হার্ট বন্ধ হবে না, ধর্মঘটেও হবে না, বাংলা বন্ধেও হবে না। একদিনে আপনার হার্ট 1 লক্ষ বার কাজ করবে। আপনার যদি 50 বছর বয়স হয়, ইউ হ্যাভ হ্যাড 300 crore heartbeats, and all that is happening based on natural energy. আপনাকে রিচার্জ করতে হয়নি, হ্যাঁ, কোনো পাওয়ার পকেট, কোনো পাওয়ারের সকেটে কানেক্ট করতে হয়নি। So the trouble with heart is it is an erraticity of nature. Nature is going to correct it. Nature শরীরে কোনো সেকেন্ড অর্গান দেয়নি যেটা বার্থ টু ডেথ does not even have 1 minute time to replenish its energy resources. So this is a problem with the heart. I do not know if we go on living for another 1,000 years, that how will biology correct itself? We don't know that. It is a very erratic piece of work. Heart is actually 2 pumps. It is not 1 pump. হার্টের চেস্টের মাঝখানে জায়গা ছিল না বলে দুটো পাম্পকে একসঙ্গে ফিউজ করে একটা অর্গান তৈরি করেছে। So it is, I think, in terms of natural evolution, it is still a project which is on. But the biggest thing is, it is the only part of our machinery যে জীবনে কোনোদিন বন্ধ হয় না। So be careful. Those are the points. কিন্তু ছেলে মেয়েদের যারা আজকে স্কুল কলেজে যাচ্ছে, at least স্কুল লিভিং এজে একটা চেক আপ, একটা ভিজিলেন্স হওয়া উচিত। And family history is very important. It's very, very good question. By what age you should start screening yourself? So suppose you have a family history of sudden death. Someone died in your family, your parents, your grandparents, 45 years, 50 years, ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছিলো, সাডেন ডেথ হয়ে গেছিলো, আর বাইপাস সার্জারি या तो एंजियोप्लास्टी হয়েছে, then you need to screen yourself earlier. Otherwise, if a person is fit, he doesn't have bad family history, he doesn't have diabetes, he is not smoking, he is not very obese or dyslipidemic, 35 years should be a good time to start screening yourself regularly. Otherwise, sir bollen opportunistic. So children, they are going to school, they should be screened there. And we do a lot of health camps. And then all the companies or offices, jahan aapka job, before job you could get a medical checkup done. So this is how we pick up. And there was a time when KK had a cardiac arrest and he was not saved. So there was a lot of question was asked from us why it happened. So you see, someone who is running or someone who is doing weights, and if he has not gone through a cardiac echo and ECG, he is not aware that he might be having a hypertrophic cardiomyopathy or a long QT syndrome, something like that, genetic abnormality. But there could be some family history which can give hint. So any physical demanding sports or rigorous physical activity if you are doing, like isometric exercise, weight, you should get your heart checked.
So that is the bottom line. 35 years for normal person, high risk earlier, opportunistic school children, and those who are in physical demanding sports or these kind of activities should be checked before going and venturing into it. Thank you so much, sir. Just একটা কথা বলি, please remember, আমরা যখন exercise করি, our commonest terminology is we are doing cardio exercises, right? তো আপনার প্যারামিটারটা কি, আপনি কিভাবে মাপছেন যে you are exercising enough? By your heart rate response, by your blood pressure response. So যেখানে আমাদের main matrix for measurement is the heart, সেইটা করা without a basic checkup is a little bit risky. আর আমাদের দেশে অনেক ঝামেলা আছে, কিন্তু সুবিধা হচ্ছে আপনার ল্যাম্পপোস্টে চেকআপের ফেসিলিটি আছে। আপনি একটা ইকোকার্ডিওগ্রাম করতে গেলে, আমরা যখন ইংল্যান্ডে কাজ করতাম, আজকে বসে আমি যদি ইউকেতে একটা ইকোকার্ডিওগ্রাম অ্যাডভাইস করি, ইট উইল গেট ডান আফটার 3 to 4 months। হ্যাঁ, 4 months। ইউএসএতে তো আপনি 6টা ইন্স্যুরেন্স আপনাকে ঘোরাবে, 18 রকম প্রশ্ন জিজ্ঞেস করবে, তারপরে হবে। অ্যাটলিস্ট আমাদের একটা হচপচে সিস্টেম, বাট স্টিল বিকজ অফ দ্যাট উই হ্যাভ ফেসিলিটিস টু ডু ইট। পশ্চিমবঙ্গে আজ থেকে 2 বছর আগে এই যে কার্ডিয়াক সেন্টার, সারা রাজ্যে ক্যাথ ল্যাব ছিল আমাদের 31টা না 32টা, 2 বছর আগে। আজকে 2 বছর পরে পশ্চিমবঙ্গে ক্যাথ ল্যাব হয়েছে 152টা। We do not have enough doctors to go and man those cath labs. So development হচ্ছে, facilities আছে, আমাদের একটু মানুষকে বুঝিয়ে সেগুলোকে ব্যবহার করাতে হবে, and especially with exercise, when all endpoints are cardiac related, আমরা তার মধ্যে ঝাঁপিয়ে পড়ছি without knowing where we are. That is a little bit risky. Thank you. ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী আমাদের মধ্যে উপস্থিত। আপনার এই কর্মব্যস্ত জীবনে আপনার হার্ট ভালো রাখার আর্ট যদি একটু শেয়ার করেন। আমি নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক ডাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমরা যখন কন্টেস্ট করেছিলাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর লেফট ফ্রন্ট একসাথে ছিলাম আমরা। তা একদিকে আমাদের বাবুলদাদের বাউন্সার, আর অপরদিকে আমাদের আরেক ঘোষবাবুদের ইয়র্কার সামলাতে হয়। সবটাই চেষ্টা করি হার্ট ভালো থাকা, সেই ধরনের কোনো রকম স্পেশাল কিছু থাকে না, তবে সিচুয়েশান যাই থাকুক না কেন একটু হাসি মন খুলে, এটাই থাকে। থ্যাংক ইউ আজকে আমাদেরকে বলার জন্য। এখানে আসার ফলে ডাক্তার সরকার, ডাক্তার কুমার স্যারদের অনেক কথা শুনলাম, অনেক কিছু জ্ঞান হলো। যদি কোনো সময়ে আমিও পাবলিক ডোমিনে অনেক বলি, সেই সময়ে মানুষকে শুধু তো পলিটিক্স করার জন্য, ভোটের জন্য আমি বক্তব্য দিই না। আমি স্যারেদের কাছ থেকে যে অ্যাডভাইসগুলো পেলাম, আশা করছি আমি পাবলিক ডোমিনে এগুলো শেয়ার করবো। থ্যাংক ইউ। আপনাদের সবার কাছে একটা অনুরোধ আছে যে কদিন বাদেই তো আমাদের ইলেকশন, বা সব সময় তো একটা অ্যাক্টিভিটি হয়। আমার হাত জোর করে একটা অনুরোধ আছে, যখনই কোনো জনসভা করবেন তার বাইরে একটা গ্লুকোজ স্ট্রিপ আর গ্লুকোমিটার রাখবেন। যত লোক জনসভায় আসে তাদের একটা করে যদি র্যান্ডম গ্লুকোজ চেক করতে পারেন, এই অভাগা দেশটার অনেক লাভ হবে। হ্যাঁ, যে মাই রিকোয়েস্ট টু অল পলিটিশিয়ানস হচ্ছে, ব্লাড প্রেশার দেখতে পারলে তো আরোই ভালো। ভারতবর্ষের মোর্টালিটি রেট উইল গো ডাউন বাই 3%, কিন্তু অন্তত প্রতিটা জনসভার বাইরে মারপিট করলে এমনি রক্তপাত হয়, আর 1 ফোঁটা নয় রক্ত বেশি পড়লো তাতে কি ক্ষতি হবে? ওই 1 ফোঁটা বেশি রক্ত নিয়ে যদি গ্লুকোজটা চেক করতে পারেন, অনেক লাভ হবে। থ্যাংক ইউ ফর দ্য অ্যামেজিং সাজেশন। আমাদের ওপেন হাউস, আমরা জাস্ট কয়েকটি প্রশ্ন নেব আপনাদের কাছে। যদি কোনো প্রশ্ন থাকে, যেমন অডিয়েন্স থেকে আরেকটি প্রশ্ন এসছে, এটা আমার মনে হয় অনেকেরই হয়তো একটা রয়েছে মনে। অধ্যাপক বিশ্বজিৎ দাসবাবু লিখেছেন, মন খারাপ হলে তো বুঝতে পারি, হার্ট ভালো না থাকলে বুঝবো কি করে? আচ্ছা, এখানে আমি একটা জিনিস খালি জুড়ছি, আপনারা দুজনেই যেহেতু রয়েছেন, একটা বিরাট বড় কনফিউশন আছে। ইটস সামথিং উইচ ইজ পার্ট অফ দ্য সোসাইটি। দ্য ডিফারেন্স বিটুইন কার্ডিয়াক অ্যারেস্ট অ্যান্ড হার্ট অ্যাটাক, দ্যাট ইজ সামথিং। লোকে অনেক সময় হার্ট অ্যাটাককে কার্ডিয়াক অ্যারেস্ট বলছে। হোয়াট ইজ দ্য ইলেকট্রিক্যাল ফাংশন, কোনটা কি ফেল হচ্ছে, কোনটা কোভিডের জন্যে ওইটা বেড়েছে, which has been triggered by by the
by the COVID medicine and the dynamics that have changed in our body, chemically or how whichever way. এই দুটো ডিফারেন্সটা যদি একবার বলেন, এটা আমার প্রশ্ন নয়, আমার মনে হয় এটা দিস আ কোয়েশ্চেন দ্যাট দ্য সোসাইটি শুড নো অ্যাবাউট। এটা খুবই ভালো কোয়েশ্চেন। হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট অ্যান্ড সাডেন কার্ডিয়াক ডেথ, এই তিনখানা টার্ম খুবই কনফিউজ হয় লোকজন। তো হার্ট অ্যাটাক আমরা বলি যখন দিস ইজ আ মেডিকেল এন্টিটি, ওকে, অ্যান্ড যেখানে হার্টে রক্তনালীতে সাডেনলি অক্লুশন হয়ে যায়। সো দের ওয়াজ আ ব্লকেজ অফ 40% সে there's 3 arteries which supply the heart, and one of the arteries there was 30-40% block or there was a plaque, it ruptures and there is a sudden occlusion of vessel. তখন আমরা দেখি হার্টে ST elevation myocardial infarction হয়ে যায়। Myocardial infarction is a technical term and heart attack is a broader term. So heart attack signifies sudden occlusion of a large epicardial coronary artery. Second holo cardiac arrest. Cardiac arrest is a spectrum. Suppose patient heart cardiac arrest involves asystole, heart ruke gelo. Cardiac arrest can also signify complete heart block, P asche QRS asche na. Cardiac arrest also can signify VT or vertical fibrillation, jekhane heart rate 300 hoye gelo and then there is no effective cardiac output. So effectively cardiac arrest means heart is going into a bradycardia or tachycardia in such a kind of extent that there is no cardiac output which sustains the patient. This is cardiac arrest. So cardiac arrest is this entity, and heart attack is because of myocardial infarction, sudden occlusion, and third is sudden cardiac death. So apni anek bar you must have heard that this gentleman he was doing well and suddenly he died, so there was sudden cardiac death. So every death 1 hour prior to death, if the patient was apparently fine, the terminal symptom starts and patient dies within 1 hour, this is 99.9% because of the cardiac reason. So empirically we say sudden cardiac death. So this is 3 terminology: heart attack, this is myocardial infarction, cardiac arrest because of less effective cardiac output because of abnormal rhythm, and sudden cardiac death, patient dying within an hour of the terminal onset of symptoms. বাবুলজি আর একটা প্রশ্ন জিজ্ঞেস করলো কোভিড নিয়ে, জাস্ট সিম্পল ওয়ান লাইন কথাটা বলার হচ্ছে, কোভিড যখন হয়েছিল বিশেষ করে ইন্ডিয়াতে যেটা সবচাইতে খারাপ ওয়েভ হয়েছিল দ্য সেকেন্ড ওয়েভ অফ কোভিড যেটা ডেল্টা ভাইরাস থেকে হয়েছিল, সেখানে কিন্তু কোভিডের জন্য আমাদের হার্টের অনেক রকম এফেক্ট হয়েছে, রাইট? কিন্তু এই যে ভ্যাকসিন নিয়ে একটা কথা তৈরি হলো যে আমাদের দেশে 300 কোটি লোককে আমরা ভ্যাকসিনেট করেছি, তার থেকে সাইড এফেক্ট হয়েছে, এই কথাটা ভুল। কেন ভুল? কারণ কোভিডের mRNA ভ্যাকসিন থেকে কার্ডিয়াক সাইড এফেক্ট হয়, ভারতবর্ষে mRNA ভ্যাকসিন আসেনি। হ্যাঁ, যেটাকে আমরা ফাইজার ভ্যাকসিন বলি বা মডার্না ভ্যাকসিন বলি, তার থেকে একটা অদ্ভুত সিন্ড্রোমস হয়, কার্ডিওমায়োপ্যাথি এটসেট্রা বলে, কিন্তু ভারতবর্ষে আমাদের mRNA ভ্যাকসিন আসেইনি। আমাদের 80% ভ্যাকসিনেশন হয়েছিল কোভিশিল্ড থেকে মধ্যে কিছু ক্লটস হয়েছে। আমি যখন পোস্ট কোভিড হয়েছে, তার অ্যাক্টিভ কোভিড চলছে, এরকম 3 জন পেশেন্টের আমি অপারেশন করেছি হু হ্যাজ হ্যাড সাডেন স্টেন্ট অক্লুশনস, হঠাৎ হার্ট অ্যাটাক, স্টেন্ট অক্লুশন, দ্যাট ইজ ডিউরিং অ্যাক্টিভ ফ্লোরিড কোভিড। উই হ্যাড টু গো ইন অ্যান্ড অপারেট অন দিস পেশেন্টস। হ্যাঁ, সো ইন আওয়ার কান্ট্রি বিকজ উই ডিড নট সি mRNA ভ্যাকসিন, মন্দের ভালো হলো আমরা ওই কার্ডিওমায়োপ্যাথিগুলো আমাদের দেশে দেখিনি। ভ্যাকসিনের জন্য হয়নি, কোভিডের জন্য হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত মাননীয় চিত্র পরিচালক সৃজিত মুখার্জি। সৃজিতের হার্ট নিয়ে অনেকের প্রশ্ন আছে। সৃজিতের হার্ট ভালো রাখার আর্ট, এবং আমাদের মধ্যে এসে পৌঁছেছেন মাননীয় শ্রীমতী জয়িতা সেন, ডিরেক্টর and head of marketing Senco Gold and Diamonds. Thank you so very much. তো সৃজিত প্রশ্নটা একই, হোয়াট ইজ ইয়োর সিক্রেট হার্ট ভালো রাখার আর্ট টিপস চাই ফ্রম সৃজিত মুখার্জি। নন ফুড যেই আর্টটা, সেটা মেইনলি মিউজিক, ক্রিকেট আর বেড়ানো। আর কালিনারি যদি আমি ধরি তাহলে সেটা একটু গোলমেলে, কারণ সেটা ইনভলভস আ লট অফ রেড মিট। এবার আমি এটা একটু জিজ্ঞেস করতে চাই, এটা নিয়ে ছোটোবেলা থেকে দ্বন্দ্ব আছে আমার মনে,
যে পোর্ক কি হোয়াইট মিট না রেড মিট? পোর্ক কি হোয়াইট মিট না রেড মিট? এ নিয়ে নানা মুনি নানা মত, অনেক ঝগড়াঝাটি হয়েছে এবং মানে খাওয়া দাওয়া করার মাঝখানে ব্যাঘাতও ঘটেছে এই নিয়ে। তো এইটা একটু যদি আমি জানতে পারতাম তাহলে আমি আর্টটা আর একটু প্রপারলি আর্টিকুলেট করতে পারতাম। দেখো, পোর্ক ডিফারেন্ট মিটসের ডিফারেন্ট কনস্টিটিউশন আছে। তো pork meat should really be considered to be red meat. তার কারণটা হলো যে what is red meat and what is not red meat depends upon the pigment. You see, meat basically is muscle fiber, muscle fiber. But muscle does not exist on its own. Muscle exists with the layer of fat. Pork, comparatively, if you have say 100 grams of pork meat and 100 grams of beef or mutton, তার কিন্তু ওই মায়োসিন এটসেট্রা এই পিগমেন্টগুলো রিলেটিভলি কম তো বাট পোর্কের সমস্যাটা হচ্ছে সমস্যা কেন কম না, pork will inevitably come with more fat. Okay, the more body fat is definitely almost because what gives pork meat its taste? ওই যে লোকে খায় না পর্ক বেলি এটসেট্রা এটসেট্রা, মাউসে তুং দিনে 4 বার করে খেতেন পর্ক বেলি অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। সো ইট ইজ পর্ক বেলি inevitably comes with a lot of saturated fat. যদি লিন পোর্ক খায়, lean pork, if you can process it, probably it's not too bad. Okay, thank you. আমার ভালো থাকার এইটা কিন্তু যেভাবে ট্রেডিশনাল না বাবুলকে এরপর বাইক দেওয়া যাবে না। না, if you have bacon, you see, bacon আমার খুব প্রিয়। If you have bacon is only tasty because it comes with a rinse of fat in it. No, that's the problem. দাদা, don't বানা বনে মুক্ত ছড়াবেন না। Never give your gyan away to someone who doesn't deserve it. This man, I'm telling you the truth. I know. I'm telling you the truth. I've seen it myself. I know. যেহেতু ওই যে pork, beef, আমি জানি সবগুলো নিয়ে যেহেতু ও কনফিউজড যে কোনটা সবচেয়ে খারাপ কোনটা ভালো, ওই জন্য ও পুরো প্ল্যাটারটা আনায়। তাতে বেকন একদম ফ্যাটি পর্ক, মানে পর্ক ইজ ইনসেলফ দি কনস্টিটিউশন ইজ আ লট অফ ফ্যাট ইন ইট, তো সেটাও থাকে, তার সঙ্গে চিকেনটা থাকে না। যে কটা মিট হাই কোলেস্টেরল, হাইলি কন্টেজিয়াস, ব্যাড ফর দ্য হার্ট, যেহেতু টু অ্যাভয়েড কনফিউশন হি হ্যাজ অল অফ দেম। I have seen, and that on a daily basis. I have withdrawn my statement. On a daily basis, he cannot have an answer. Okay, এইসব হেলদি ডিসকাশন না সৃজিত মুখার্জির এন্ট্রি বন্ধ করে দেওয়া উচিত, ঢুকতেই দেওয়া উচিত না, তাহলে অনেকের হার্ট ভালো থাকবে। আমরা একটা ধূমকেতুর জন্য একটা হাততালি দিয়ে দিই, বিকজ রানা সরকার ইজ হিয়ার অ্যান্ড কংগ্রাচুলেশনস। আমার মনে এরকম হেলদি ডিসকাশনগুলো অফ স্টেজ কন্টিনিউ করুক। আমাদের মধ্যে উপস্থিত মাননীয় জয়িতা সেন ম্যাম, আপনি একটু বলুন, এই যে গয়না কিনলেই হার্টটা ভালো হয়ে যায়, বৈশাখীদি খুব হাসছে, গয়না শুনলেই অল দি উইমেন উই হ্যাভ ডায়মন্ডস স্পার্কলিং ইন আওয়ার আইজ। তো আপনার হার্ট ভালো রাখার আর্ট, বিকজ ইউ আর অলসো ইনটু ডিজাইনিং, অ্যান্ড একটু যদি বলেন আপনার হার্ট ভালো রাখার আর্ট। রূপসা, ইউ রিয়েলি পুট মি অন দ্য স্পট। এখানে ডাক্তারদের সামনে হার্টের ব্যাপারে আমি কি বলবো, তবে আর্ট নিয়ে ডেফিনেটলি বলতে পারি। প্যাশন, ট্যালেন্ট অ্যান্ড আই থিঙ্ক আগ্রহ কিছু করার, সেটাই আই থিঙ্ক, আই ডোন্ট নো অ্যাবাউট হার্ট, বাট মেন্টালি ডেফিনেটলি ভালো রাখে। আর যেটা এনজয় করে মানুষ, সেটাতে আনন্দ পেয়ে ডেফিনেটলি আরও বেশি ভালো থাকে। অ্যান্ড মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ ইজ অল ডেফিনেটলি কানেক্টেড। সো সেই দিকে আই উইল সে, আমি আর বেশি আর তার বেশি বলতেও আমার লজ্জা লাগছে, কারণ যারা এখানে আছে এত কিছু বললেন, আমি একটু লেটে এসে আর কি বলবো, বাট আই হোপ দ্যাট আনসার্স ইয়োর কোয়েশ্চেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দিদি। উই আর অলওয়েজ ইনডেটেড টু দি আর্টিস্ট। আপনি প্রথম ছিলেন না, আমি ফার্স্ট স্লাইডটা দেখালাম
যে লিওনার্দো দা ভিঞ্চি যখন লাস্ট সাপার আঁকছেন, হ্যাঁ, ইন সান্টা মারিয়া ডিলা গ্রাসিয়াতে বসে লাস্ট সাপার আঁকছেন, হি ইউজ টু গেট ভেরি বোর্ড অফ হিজ ক্যানভাসেস। হি নেভার থট অফ হিমসেলফ অ্যাজ অ্যান আর্টিস্ট, এবং প্রতিটা ক্যানভাসের পিছনে পিছনে হি ইউজ টু হ্যাভ বায়োলজিক্যাল স্কেচেস, রাইট? তো ওকে বলে কয়ে একটা ফিক্সড অ্যাসাইনমেন্ট দিয়ে আঁকছে, ও একটা করে ফিগার আঁকছে এবং তার ম্যাচিং শয়ে 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 বায়োলজিক্যাল জিনিসগুলো এঁকে যাচ্ছে। তো যে সময় অ্যানাটমির চর্চা প্রায় বন্ধ হয়ে গেছিল, ইট ওয়াজ কমপ্লিটলি রিভাইভড বাই দি আর্টিস্টস, নট অ্যানাটমিস্টস। Yes. So we are forever grateful to that club. Yes, and he was also a person who actually studied the human anatomy and was in that time the person, he was truly an artist, and in a way he was also a doctor because of the way, that's how the Italians also like to describe him. He used to sit by the bedside and watch people die, because he's the first, he realized that people are dying out of vascular disease. লোকের যখন ও সারা শরীরের স্ট্রাকচারগুলো ফিল করতো, করে করে হি কেম টু সাম অফ হিজ hypothesis in that. Yes, so he was actually one of those rare people who bridged the gap between science and art. That's true. Thank you so very much. একটি প্রশ্ন আছে। হাই স্যার, আমার কোয়েশ্চেনটা হলো প্যানিক অ্যাটাক কি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়? Because whenever you get into a state of panic ke physiology te bole flight and fright reaction. তো যেমনি ফ্লাইট অ্যান্ড ফ্রাইট রিয়াকশন হবে, তখন ফার্স্ট রেসপন্স উইল বি ইউর বডি উইল সিক্রিট। ওয়াই ডু ইউ গেট প্যানিক? প্যানিক ইজ বেসিক্যালি ইটস আ হরমোনাল প্রসেস, হ্যাঁ। সো হোয়াট মানে মনে হয় যেন হার্ট অ্যাটাক হয়ে যাবে, তখন না, তখন আপনার হার্ট রেট বেড়ে যাবে। হ্যাঁ, হার্ট রেট মানে তখন আপনার, অ্যান্ড whenever you remember, say your resting heart rate is 80, so আপনার 80 থেকে যদি 120 হার্ট রেট হয়, হার্ট ইজ বিটিং ফাস্টার, কিন্তু হার্টের নিজের ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, বিকজ হার্ট ফিলস ইটসেলফ ডিউরিং দ্য ইন্টারভেল পিরিয়ড। যত ফাস্টার হার্ট রেট হচ্ছে, হার্টকে আমরা বেশি কাজ করাচ্ছি, কিন্তু হার্ট নিজের ব্লাডটা নিজেকে দিয়ে উঠতে পারছে না। So that is something, যখন panic etc. হয়, so it's very easily said than done, but yes, you know, many of these states এই যে hypertensive crisis হয়, panic attack হয়, যারা people who get weaned from their drug addictions, cold turkey reactions বলে, তাদের প্রচুর হয় জিনিসগুলো, and one has to be very careful about that, very careful. Thank you. With this, we conclude the session here. Can we have a generous round of applause for the wall? Thank you ever so much. Dr. Sarkar and Dr. Kumar. To officially close the ceremony, আমি অনুরোধ করব Ms. Amitaba Bhattacharya from the wall, COO the wall, to please come and deliver the vote of thanks. আন্তরিক ধন্যবাদ আপনাদের দুজনকে। Distinguished guests, Dr. Kunal Sarkar, Dr. Dilip Kumar, friends, ladies and gentlemen, আজকে উইকডে হওয়া সত্ত্বেও আপনারা যে সবাই এখানে আসতে পেরেছেন, প্লিজ অ্যাকসেপ্ট আওয়ার গ্র্যাটিটিউড। দিস প্রোগ্রাম ইজ ফার্স্ট অফ দ্য মেনি thought leadership programs that WAL intends to do over the next couple of months, and আমরা আশা করব আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। Encourage us on our way forward. Good night. কথা শুরু হলো, আরোগ্য পথ চলা, হার্ট ভালো রাখার আর্ট দিয়েই আমাদের আলোচনা হলো শুরু, কিন্তু এটি সবে সূচনা। আশা করি আবার দেখা হবে। টিল দেন, আগাম শারদ শুভেচ্ছা, and please take care. Enjoy the rest of the time. Thank you. Good night.